আফসোসের বিষয় হচ্ছে, সদ আফসোস আমাদের ডক্টর জাকির নায়েকের জন্য। আপনি শুরু করেছেন, আমরা আপনাকে অ্যাপ্রিসিয়েট করেছি। আপনার টাকার দরকার হয়েছে, আপনি একটা নির্দিষ্ট দেশ থেকে টাকা নিয়েছেন, কারণ আপনিও গরিবের ছেলে। আমরা আপনার শুরু দেখেছি, একটা মাইক পেতেন না। আপনি যেই শিক্ষক থেকে এটা শিখেছেন, শেখ আহমদ দিদাত, উনি কোন আকীদার ছিলেন? উনি কিয়াম মিলাদ করেন নাই? আপনি ছোটকালে আপনি যখন কাজ শুরু করেছেন মাইক পর্যন্ত পান নাই, আপনি তবুও খেদমত করে গেছেন। কুল কায়নাতের মুসলমান আপনাকে সাপোর্ট করেছে। হঠাৎ করে আপনাকে একটা দেশ স্পন্সর করলো, লাখ কোটির মালিক হলেন। এখন আপনি কোন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া টিভি চালান। আমরা সবাই মিলে একটা টিভি চালাইতে পারি না, আপনি সেই দেশ থেকে এই দেশে টিভি চালান কোনো অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া। একটা টিভি চ্যানেল চালানোর জন্য শত কোটি টাকার দরকার হয়। আমার জিজ্ঞেস করতে হবে না হুইচ কান্ট্রি স্পন্সরড ইউ, কে করেছে স্পন্সর। আপনি ওই টাকা পেয়ে ইংরেজির মধ্যে আপনি আপনার মতো করে আপনি খেদমত করেছেন। হঠাৎ করে আপনি ইসলামের ইমানিয়াতের ক্ষেত্রে তাসাউফের উপর আপনি ফতোয়া দেওয়া শুরু করলেন। আপনি হার্ট সার্জারি কেমনে করে জানেন না, আপনি শরীয়তের ফিকহ ফতোয়া নিয়ে ঢালাওভাবে বলা শুরু করলেন। আপনার মাধ্যমে মুসলিম উম্মতের ঘরে ঘরে মসজিদে মসজিদে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়েছে আপনার কারণে। আপনার বক্তব্যের আগে পৃথিবীর কোন মসজিদের মধ্যে ফিতনা হয় নাই। আপনি সালাফিজমের নাম দিয়ে আমাদের এখানে উগ্রবাদকে প্রমোট করেছেন। আপনি মুসলমানদের মধ্যে লা মাযহাবিয়্যাতকে প্রমোট করেছেন, অ্যাপ্রিশিয়েট করেছেন। আপনি প্রথম ব্যক্তি, আপনি ইয়াজিদকে রাদিয়াল্লাহু কি বলেছিলেন, ও একটা নামের সাথে যাইতে হবে না। বলা হয় মুসলমানরা শত দলে বিভক্ত। কে বলছে মুসলমানরা শত দলে বিভক্ত? কোন দলে বিভক্ত মুসলমানরা? মুসলমানদের 1300 বছরের ইতিহাসে মেইন স্ট্রিম 95% মুসলমান আহলুস সুন্নাত ওয়াল জামাত। মুসলমানদের মধ্যে দ্বিমত থাকলে তো মুসলমানরা 1250-1300 বছর ঘাস কাটছে। 1350 বছর পুরা পৃথিবীর মধ্যে যারা আলো জ্বালিয়েছে, তারা যদি শতদা বিভক্ত হইতো আলো জ্বালাইতে পারতো। কিন্তু পৃথিবীকে বুঝা, আমি জিজ্ঞেস করছি ওখানে, বলেন আমাকে মুসলমানরা এখানে ফেরকা হয়েছে, ফেরকা জামাত আর ফেরকা এক জিনিস না। আপনি এখান থেকে পুকুর থেকে পানি নিয়ে যাচ্ছেন আমার কাকার রিজার্ভ ট্যাঙ্কে, তো পানির মেশিন বসাইছেন, বড় একটা পাইপ দেন নাই, তো পাইপ দিয়ে পানি যাচ্ছে। সব পানি কি রিজার্ভ ট্যাঙ্কে যায়? ছিদ্র দিয়ে কিছু বের হয়ে যায় না? এই ছিদ্র দিয়ে যারা বের হয় এটাকে ফেরকা বলে। এরা 2 জনেরও হয়, 10 জনেরও হয়, 200 জনেরও হয়, 2000 জনেরও হয়। আপনারা বুঝতে পেরেছেন? এখানে একটু বেশি শিয়া, একটু বেশি কারা? শিয়া। খারেজির আগে অস্তিত্ব ছিল না, খারেজিয়ত মরে গিয়েছিল। কিন্তু শেখ ইবনে তাইমিয়ার মাধ্যমে যখন মিডল ইস্টের তেল সংক্রান্ত তেল সম্বলিত রাষ্ট্রগুলা জেগে উঠেছে, সেখানে ইবনে তাইমিয়াও জেগে উঠেছে। ইবনে তাইমিয়া তেল সর্বস্ব রাষ্ট্র, অতঃপর টাকা, অতঃপর রিয়াল, সেগুলা দিয়ে এখন খারেজিয়ত বেড়ে যাচ্ছে, নতুবা খারেজিয়ত দাফন হয়ে গেছে। মুসলমানরা যেগুলাকে সুন্নাহ বলে, সুন্নাহ আসলে এটা নবীর যুগে না, ইভেন সাহাবীর যুগেও, কম্পানিয়নদের যুগেও সুন্নাহ মানে হচ্ছে তরিকা। শব্দের অর্থ দিয়ে খেলা দেখেন, তরিকা। এগুলাকে মুসলমানরা বর্তমানে সুন্নাহ বলে যেটা বুঝায়, সেটা তো পরবর্তী যুগের আলেমরা এটা তৈরি করেছে। এবং এই ক্ষেত্রে প্রধান আর্কিটেক্ট শাফেঈ, প্রধান আর্কিটেক্টকে ইমাম শাফেঈ। তার মানে এখন তারা কি, তাদের উদ্দেশ্য কি? কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে হাদিসে রসুলের কোনো লিগ্যাল আইনগত কোনো ভিত্তি নাই। এটাকে আমরা মুনকিরিনে হুজ্জিয়তে সুন্নাহ বলি, মানে আমার নবীর সুন্নতের অথরিটিকে অস্বীকার করা। যারা বর্তমানে নিজেদেরকে আহলে কোরআন বলে, কি বলে? আহলে কোরআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন
والصلاة والسلام على سيدنا ومولانا محمد النبي الأمين المكين الكريم الحنين الرؤوف الرحيم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ধন্য ওহে মা আমেনা, ধন্য পুনার জিন্দগি, আপনার কোলে জন্ম নিলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। जब गए हैं जोशे रहमत पे उनकी आँखें जलते भुजा दिए हैं, रोते हंसा दिए हैं। अल्लाहुम्मा सल्ले आला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना मौलाना मुहम्मद। इल्लिल तायब ريح الصباب يوما إلى أرض الحرم
بلغ سلامي روضة فيها النبي المحترم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه দিঘলগাঁও দিগিরপাড়া সবুরা খাতুন সোনিয়া হাফিজিয়া মাদানী ইবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানা এবং মরহুম হাজী নুরুল হক সাহেব সহ এলাকার পরলোক গমনকৃত সকল কবরবাসীদের স্মরণে আয়োজিত আজকের এই দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ শাহ সুফি হজরত মাওলানা ফররুখ সেয়ার সিদ্দিকী আল কুরैशी সাহেব পীর সাহেব জৌনপুর ভারত জনাব আলহাজ মোহাম্মদ শামসুল হক সাহেব আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক, যিনি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আলোচনা করে শুনিয়েছেন, বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অঙ্গনে বিশেষ করে এবং সামগ্রিকভাবে বাংলা ভাষাভাষীদের কাছে অনেক পরিচিত মুখ হযরতুল আল্লামা মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব কেবলা মুদ্দাজিল্লুহুল আলী, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা মাওলানা মুফতি মিজানুর রহমান জাফরি সাহেব, যিনি বড়ুরা সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ, হযরত মাওলানা মুফতি বিল্লাল হোসেন আনসারি সাহেব, হযরত মাওলানা ফয়সাল আহমদ আল কাদরি সাহেব, মাহফিল পরিচালনায় হযরত মাওলানা শাকাওয়াত হোসেন মুজাদ্দিদি সাহেব, বড়ুরা কামিল মাদ্রাসার সম্মানিত প্রভাষকদ্বয় হযরত মাওলানা শরফুদ্দিন হাসান শরফুদ্দিন সাহেব সহ স্টেজ উপবিষ্ট সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত সুধীজন, সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রথমে আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি এত শর্ট টাইমে এত কুইক কালেকশন, বাংলাদেশে আমি গত ৩-৪ মাসে অনেক জায়গায় কালেকশন দেখেছি, কিন্তু এত শর্ট টাইমে বৃষ্টির মতো। মাওলাই করিম আপনাদেরকে জাযায়ে খের দান করুক। এটা আজিমুশান একটা জজবা। এমনিতে সবাই মানুষ, আমাদেরকে দেখতে বুজুর্গের মতো লাগে না, বুজুর্গই কাপড়ে চোপড়ে না। এখান থেকে তাইলে কথাটা শুরু করি। সম্মানিত উপস্থিতি, আমার নবীকে রহমতুল্লিল আলামিন বলা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি যদি নবীর আশেক দাবি করি, তো আমার নবী যেহেতু রহমাতুন লিল আলামিন, ঠিক আছে, সমস্ত আলামিনের জন্য, তা আমি যখন আমার নবীর আশেক হব, আমাকেও রহমত হইতে হবে না? নবী রহমত না? আমার নবীর সাথে দূর দূর পর্যন্ত যার সম্পর্ক আছে, সেও ভিতরে বাইরে আপাদ মস্তক রহমত হতে হবে। তখন আমি বলতে পারবো আমি আশেক। আপনারা বুঝতে পারছেন কথাটা? নবী তো সকলের জন্য রহমত। আরো আজীব বিষয় হচ্ছে, আমি এখন বসে বসে চিন্তা করতেছিলাম, রহমতুন বিল আলামিন বলেন নাই। বিল আলামিন বললে ঘটনা খারাপ হয়ে যেত। বিল আলামিন বললে আমরা তো আলেম না, আলেম উলামার মজলিসে কথা বলা বড় খতরনাক। বক্তার মজলিসে কথা বলতে অসুবিধা হয় না, আলেমের মজলিসে কথা বলতে অসুবিধা হয়। আপনারা তো বক্তা চিনেন, আলেম চিনেন না, ঠিক না?
আমার এখানে বসে আছেন আমার বামে শ্রদ্ধাভাজন আলেমে দিন, আপনারা সম্মান করবেন। মাহফিল করলে ওনাদেরকে চেয়ার দেবেন, যাতে জাতি জানতে পারে জাতির আসল শিক্ষিত মানুষ কারা। আপনারা কি করেন, আলেমদেরকে দাওয়াত করে সাইডে মাইডে বসায় রাখেন, কোত্থেকে আমাদেরকে তুলতে তুলতে মনে যেন আসমানে তুলবেন। তা আসমানে যে তুলতেছেন, বুঝতে পারছেন, আমার তো বর সহ্য হয় না, বর সহ্য হয় না। তো কি করি আমি, তখন আমি আর আলেমুল আমাকে পাত্তও দেই না। বুঝতে পেরেছেন, এখান থেকে বেয়াদবির সূত্রপাত হয়, বেয়াদবির সূত্রপাত। আমার পিছনে আমাদের ছাত্র, দোয়া করবেন মাওলাই করিম যেন এদেরকে যুগের বাসা আলেম হিসেবে কবুল করে। হাসান শরফুদ্দিন কোথায় গেছে বেটা, এগুলা কোনায় কানায় বৈশা থাকে, ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা, বুঝতে পেরেছেন, ঢাকা কাদেরিয়াতে, এখন জামিয়াতে ভর্তি হয়েছে, আপনাদের বরুড়াতে পড়ায়। এগুলো অনেক ভালো ছাত্র। বর্তমানে মাঠে ময়দানে যারা ওয়াজ করে ম্যাক্সিমামকে পড়াইতে পারবে এরকম যোগ্যতা সম্পন্ন আলেম। জামিল আহমদ একজন আছে, জামিল আমাদের, ও মাশাআল্লাহ, আমাদের জামিলও আছে। এখন সমস্যা হচ্ছে এদেরকে কেউ চিনে না, দামও দেয় না, রাস্তাঘাটে সালাম দেন কিনা সন্দেহ। তো আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, যে জাতি জাতির সূর্য সন্তান, যে জাতি জাতির শিক্ষিত মানুষকে সম্মান করে না, সেই জাতির কাছে আল্লাহ শিক্ষিত মানুষ পাঠান না। সেই জাতির মেধাগুলা ওয়েস্ট হয়ে যায়। আল্লাহ সেই জাতিকে আর মেধা দেন না। যখন জাতি মেধার মূল্যায়ন করে না, তখন কি হয়, সেই জাতি মেধাগুলার উপরে মূর্খ জাহেলরা বসে লবণ রেখে রেখে বড়ই খায়, লবণ রেখে রেখে বড়ই খায়। আপনারা এখন দেখেন না, তফসিরে কোরআন, তফসিরে কোরআন, তফসিরে কোরআন, বাংলাদেশের মধ্যে তফসিরুল কোরআন মাহফিল। আমার মনে হয় অত বেলা তো আপনারা ভাতও খান না, যত বেলা তফসিরুল কোরআন মাহফিল হয়, ঠিক না? ওমার তফসিরুল কোরআন মাহফিল করে করে এই ঘাটে ওই ঘাটে, এই বাড়ির কোনায় ওই বাড়ির কোনায়। ও বাংলাদেশের মাদ্রাসাগুলোর মধ্যে তফসির বানানোর জন্য একজন আলেম খুঁজে পাওয়া যায় না। আপনারা তো বানাইতে বানাইতে আন্তর্জাতিক বানাই দেন, তাও কি আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন বাইরে পড়াবে তো দূরের কথা, বাংলাদেশে কখনো মাস্টার্সের ক্লাস করায় নাই, কামিলের ক্লাস। ও হাসানদেরকে বসাইয়া যখন আপনি কামিলের তফসির পড়াবেন, তাইলে না বোঝা যাবে বেটা আপনার মধ্যে দম কতটুকুন আছে। এখন এখানে যদি আমি বড় বড় কথা বলি, ইমাম কাশাব বলেছে এই কথা, ইমাম রাজি বলেছেন এই কথা, আপনাদের মাথার উপর দিয়ে যাবে না, কানের ভিতরে দিয়ে যাবে, তো উপর দিয়ে চলে যাবে। কাশাব আপনারা মনে করবেন এটা বলে বার্গার বা পিজা হাট বা কিছু একটা নাম করেছে হুজুরে। কাশাব তো আপনি চিনবেন না, কাশাব যারা চিনবে তাদের সামনে কাশাফের গল্প করব, ঠিক না? তো এখানে বাংলাদেশে আপনারা হয়তো জানেন না, বাংলাদেশের ম্যাক্সিমাম মাদ্রাসার মধ্যে তফসির পড়ানোর আলেম নাই, মুফাসসির। যেখানে 4 জন দরকার সেখানে একজনও নাই, আধা মানে বুঝছেন, আধা মানে হুজুর পরীক্ষায় পাশ করে নাই, তবুও কি করবে, এখন রাখতে তো হয়, তো একজনকে কোনো রকম রাখছে। তো উনি তো একটা না, উনি কি হইলেন, হাফ। এলমে হাদিসের মধ্যে শাইখুল হাদিস বা হাদিস পড়াতে পারবেন এমন বেটা কোনো কথা হবে না, হাদিস পড়াতে পারবেন এমন লোকের আলেম দরকার 5 জন, ওখানেও আছে আধা অথবা দেড় মানে একজন সিনিয়র আর একজনকে কোনো রকম ধাক্কা দিয়ে দিয়ে চলা, দেখছেন নি? কিন্তু আপনারা মাহফিলে যান, আন্তর্জাতিক বিশিষ্ট গবেষক, ইসলামিক ও চিন্তাবিদ, আপনি বুঝেন চিন্তাবিদ কাকে বলে? থিঙ্কার। এই থিঙ্কার একটা বিশাল জিনিস। আপনি যখন বলবেন গবেষক, ও আপনি গবেষণার গ বুঝেন না। গবেষণা মানে কি 3-4টা বই পড়া? আমার কাছে আমেরিকার মধ্যে এক ভদ্রলোক গেছেন, এখান থেকে যোগাযোগ মন্ত্রণালয়ে ছিলেন, রিটায়ার্ড করছেন। তো আমরা বসছি নামাজের পরে, উনিও বসছেন। আমাদের জামিয়াতে মুহাদ্দিস সাহেব হুজুর বলতেন, এ বেটা বেশি ইংরেজি বলিস না, ইংরেজির মধ্যে অহংকার বেশি। হুজুর হক বলতেন, ইংরেজির মধ্যে অহংকার বেশি। আমরা নিজেদেরকে দিয়ে নিজেরা বুঝি তো, যখন ইংরেজি বলি তখন কেন যেন মনে হয় আশেপাশের মানুষগুলাকে আর কি লাগে না, মানুষ মনে হয় না, এটা আমরা নিজেরাও বুঝি। আর পারিবারিকভাবে সেটাও দেখছি, ওনারা ইংরেজি বলতে না পারলে আপনি যত পণ্ডিতই হন, আপনারা 2 পয়সার দাম দিবে না। তো উনিও মনে করছেন মৌলবীর সাথে কথা বলতেছে, তো টুংটাং হুজুর আমি বহুত গবেষণা করে দেখছি,
ইসলামের মধ্যে সুফিবাদ যেটা মানে তাসাউফ, মানে এটা ইদার উদার থেকে নিয়ে, মানে এগুলা ধর্মের মধ্যে নাই, এই ধরনের কিছু একটা বলতে চাচ্ছে। তো আমি অনেকক্ষণ ওনার প্যারপ্যারানি শুনছি, এরপরে বলতেছি আর বাংলা বলে তো দাম পাওয়া যাইতেছে না। তা আমি ওনাকে ইংরেজিটাই বলতেছি, উনি নার্ভাস হয়ে গেছেন পরবর্তী। তা আমি ওনার বলছি, কাকা আপনি কিছু মনে করিয়েন না, আপনি শুধু আমাকে বলেন গবেষণা বলে কাকে, সিম্পল। এবং একাডেমিকলি স্পিকিং, আমি ওয়াজ করতেছি না, আমি ওনাকে বলতেছি আর কি, একাডেমিকলি স্পিকিং ইউ হ্যাভ টু ডিফাইন একাডেমিকলি হোয়াট রিসার্চ ইজ। তখন বিশ্ব আমি যদি ফটো তুলে দেখাইতে পারতাম, ওনার চেহারা পরিবর্তন হয়ে গেছে, নার্ভাস হয়ে গেছে পুরা। কোন আমি তো আসলে আপনি যেভাবে বলতেছেন সেভাবে না, মানে আমি মোটামুটি গবেষণার মধ্যে কোনো মোটামুটি আর সিকনি নাই। গবেষণা বলে কাকে এটা বলে, হাউ ডেয়ার আপনি আমাদের সামনে এসে, কারণ আমরা এমনিতে তো কোনো কিছু জানি না, এটা ঠিক, কিন্তু আমরা একটা জায়গার মধ্যে 25-30 বছর তো আজকে, ঠিক না? তো এখন ওই জায়গার মধ্যে যখন আপনি এসে কথা বলতেছেন, তো আপনি বলতেছেন আপনি তাসাউফ নিয়ে গবেষণা করছেন। তো আমি ওনাকে বলছি আপনি সব বাদ দেন, শুধু এতটুকুন বলেন তাসাউফের কোনো একটা কিতাব, যেগুলাকে আমরা তাসাউফের রেফারেন্স বুক বলি, শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছেন, এরকম একটা কিতাবের নাম বলেন। এখানে আমি সবার জন্য একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক কথাগুলো সবার জন্যই বলতেছি। আপনি তাসাউফের একটা কিতাবের নাম ধরবেন, যেটা তাসাউফের রেফারেন্স বুক, সেটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছেন, এরকম একটা কিতাবের নাম বলেন। আপনি আমার 2 টাকার বাংলা, ওই যে বাজার থেকে কিনছেন 3 টাকা 4 টাকা দিয়ে বাংলা বই, ওগুলোর কথা বলিয়েন না, একটা কিতাব বলেন। কোন আমরা তো আসলে বাংলা শিক্ষিত আলাম, এই কথাটা আপনার মুখ দিয়ে বের করতে চাচ্ছি আমি। আপনি আমাকে বলবেন কাকা আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি। আপনি যদি মুহাদ্দিস সাহেব হুজুরকে আইসা বলেন হুজুর আমি বহুত গবেষণা করে দেখছি হাদিসের কিতাব বুখারীর মধ্যে কিছু ভুল আছে, কেন? কারণ ওনারা আপনার মতো সুটেড বুটেড না, বুঝতে পেরেছেন? মানে জীর্ণশীর্ণ মানুষকে ভদ্রতা দেখায়, এবং ভদ্রতা দেখাইতে গিয়ে জাতি মনে করে কি এটারে ধাক্কা দিয়ে ফালাই দাও, কিছু জানে না। এটা আমাদের নিয়ম, এটা আমাদের নিয়ম। তো আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, আমাদের এখান থেকে আপনি যখন এই শিক্ষিত আলেমদেরকে গুরুত্ব দেবেন না, আপনার ওয়াজ মাহফিলের বরকত চলে যাওয়ার পেছনে আরেকটা মূল কারণ হচ্ছে ভালো যোগ্য মানুষগুলাকে আমরা দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মাদ্রাসার মধ্যে ভালো একজন মুফাসসির নাই, কিন্তু গত 40 বছরে বাংলাদেশের কোনায় কোনায় আবার নাম দিয়েছে কি কোরআনের পাখি। কোরআনের পাখি, ও ভাই 10,000 টাকা থেকে 2 টাকা কম দিলে আসেন না, আবার কোরআনের পাখি। আপনারা বুঝতে, এগুলা কেন হয়েছে? গত 50 বছরে বাংলাদেশের মধ্যে আমাদের এখানে একটা শব্দ আছে খারেজি, আপনারা মাইন্ড করবেন, আমি কাউকে ছোট বড় করার জন্য না, ঠিক আছে? কারণ আমাদের বইগুলাতে এভাবে আসছে, আমি তো অন্য নাম বলতে পারবো না, ঠিক না? আমি যদি সোমবারকে সোমবার বলি তো রবিবার রেগে যেতে পারবে না, আমি ফ্যাক্ট বলতেছি আপনাদেরকে। এটাকে বলে খারেজি। এবং ইমাম বুখারী শরীফের মধ্যে চ্যাপ্টারও করেছেন এভাবে, কিতাবুল খাওয়ারিজ, চ্যাপ্টার অফ খারিজাইট, খারেজিদের অধ্যায়, খারেজিদের কাফের মুশরিকদের অধ্যায় না। এ আমাদের মধ্য থেকে একটা মাইন্ডসেট, খারেজি কি আপনি দেখলে চিনতে পারবেন এরকম কেউ না, এটা একটা মাইন্ডসেট, এটা আপনি বৈশিষ্ট্য দিয়ে বুঝতে পারবেন, সেন্টেন্স ডেলিভারি দিয়ে বুঝতে পারবেন। তো খারেজিদের অধ্যায় লিখে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মধ্যকার একদল উগ্রবাদী যারা নামাজ রোজা তিলাওয়াতে কোরআন সব দিক থেকে একজন সাধারণ মুসলমানের চেয়ে অনেক এগিয়ে, কিন্তু আমার নবী বলছেন এত এগিয়ে থাকা সত্ত্বেও এরা দ্বীনের দায়রা থেকে অনেক দূরে চলে যাবে, তাদের দ্বীনদারি শুধু শারীরিকভাবে, রুহানিভাবে তাদের মধ্যে দ্বীনদারি থাকবে না, মানে তারা রুহানি ও জেহেন শখসিয়ত হবে না। লা ইউজাবিজু ঈমানুহুম হানাজিরাহুম, তাদের ঈমান তাদের কণ্ঠনালী ভেদ করে ঈমানের যেই জায়গা, ঈমানের জায়গা কিন্তু আকল না, ঈমানের জায়গা হাওয়াসে খামসা তথা পঞ্চ ইন্দ্রিয় না,
ইমানের জায়গা হচ্ছে কলব। তো ইমানের জায়গা, ইমানকে ইমানের জায়গায় রাখার নাম হচ্ছে হিকমত, হাকিম। এখন আপনি ইমানকে যদি আকলের মধ্যে রাখেন, তো আকল ইমানকে নিয়ে কি করবে? এটা কেন করছেন? এটা আগে ছিল না, এটা নবীর যুগে ছিল না। আকলের কাজ কি? শুধু প্রশ্ন করা। আকল এর বাইরে যেতে পারে না। আমাদের ব্রেইনের মধ্যে দুইটা পার্ট। এক পার্ট দিয়ে আমরা দার্শনিক হই, বৈজ্ঞানিক হই, সব কিছু হই, এখানে সব রিসার্চ আর কেন প্রশ্ন। আমাদের ব্রেইনের আরেক পার্টের মধ্যে আমার আল্লাহ আর্ট, সৌন্দর্য, ড্রয়িং, কবিতা, সাহিত্য সব কিছু আমাদের ব্রেইনের ডান হিস্সা থেকে বের হয়। বুঝতে পেরেছেন? আল্লাহ ব্রেইনকে ভাগ ভাগ করেছেন যে আপনি আকলের ভিতরে ঢুকবেন, আকল আপনাকে কেন থেকে বের হতে দিবে না, আকল আপনাকে কেন থেকে বের হতে দেবে না। তো আপনি এখন ইমানের জন্য দরকার হয় এশকের, কিসের? এশকের। ইমান আপনি আকল দিয়ে যদি এই জায়গার মধ্যে ঠেলাঠেলি করেন, তো এখান থেকে শুধু রক্ত বের হবে। ঠিক আছে, আমি সিম্পল একটা কেস স্টাডি করি, তখন আপনি বুঝতে পারবেন আমি কি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে, তো আমি আমার আকল বলতেছে তুমি শুধু নবীকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বস, নবীকে নবী হিসেবে মানো। আকল এতটুকুন বলতেছে, কিন্তু আমার ইমানের দাবি হচ্ছে শুধু নবী মানলে হবে না, ওখানে আরো অনেক কিছু আছে, ওখানে আরো অনেক কিছু আছে। আমাকে ইংল্যান্ডে থাকাকালীন আমাদের এক ঘরানার মধ্যে দাওয়াত করা হয়েছে, টেকনিক্যালি দাওয়াত করছে। এই আল্লাহ পাক জানে তাদের ভিতরে কি ছিল। তারা মনে করছে মানে আমি ওদের ওখানে গিয়ে ওদের মতো করে কথা বলবো, তাইলে বাইরে একটু আমাকে নিয়ে কিছু বদনাম টদনাম বা এরকম কিছু একটা করতে পারবে। তবে আমি আল্লাহ পাক জানে হয়তো এটা তাদের মতে নাও থাকতে পারে, আমি এটাই বিশ্বাস করি ছিল না। তো গেছে এখন সব তারা বসা, বুঝছেন না, এটা বড় খতরনাক জায়গা। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি হচ্ছে, আমি তাদেরকে বললাম আমাদের বিশ্ব মুসলিমের সমস্যা, বিশ্ব মুসলিম পরিস্থিতি, আমাদের সমস্যা কি। কত জোরালো জোরালো বক্তব্য, মুসলমানদের ইত্তেহাদ, ঐক্যমত, মুসলমানদের মধ্যে দ্বিমত হয়ে গেছে, আমরা একতা চাই, ঐক্য চাই, একদম জ্বালাময়ী বক্তব্য। সবাই ঐক্য চায়, সবাই ঐক্য চাইতেছে, কিন্তু আমি যখন স্টেজে উঠতেছি চেহারা কালো হয়ে গেছে। যিনি ঐক্যের এমনি এমনি করতেছে, এমনি এমনি, উনি যখন আমারে দেখছে ওনার চেহারা কালো হয়ে গেছে। এই হইলে আমাদের ঐক্য, এই হইলে আমাদের ঐক্য। তা আমি যারা আয়োজক, যারা আমাকে দাওয়াত করছে তাদেরকে বলছি, বিনয়ের সাথে অনুরোধ করতেছি আমার পূর্বে যারা আলোচনা করেছেন জোরালো বক্তব্য, তারা যেন বসে, তারা যেন চলে না যায়। কারণ আমি যেহেতু তাদের বক্তব্য শুনছি, তা আমারও এটা অধিকার আছে, তারাও যেন আমার বক্তব্য এখান থেকে শুনে যায়। তা আমি বলছি এই যে এতগুলা ফিলোসফিক্যাল কথা মুসলমানদের, তো আমি বলছি আমি এক বাক্যে বলি মুসলমানদের সমস্যা কোথায়। আল্লাহ, মুসলমানদের সমস্যা হচ্ছে আরবিতে একটা শব্দ আছে এহানা। কি শব্দ? এহানা। এহানা মানি একজনকে অপমানিত করা, ছোট করা, খাটো করা। একজনকে ছোট করা, খাটো করা, অপমানিত করা, ইংরেজিতে বললে ইনসাল্ট করা, ডিফেন্ড করা, আন্ডার এস্টিমেট করা, ইগনোর করা, অ্যাভয়েড করা, বুঝতে পেরেছেন, ডিসরিগার্ড করা। এটা হচ্ছে উম্মতে মুসলিমার মৌলিক সমস্যা, আর নাহলে আমাদের আর কোনো সমস্যা নাই। এখানে বলা হয় মুসলমানরা শত দলে বিভক্ত। কে বলছে মুসলমানরা শত দলে বিভক্ত? কোন দলে বিভক্ত মুসলমানরা? মুসলমানদের 1300 বছরের ইতিহাসে মেইন স্ট্রিম 95% মুসলমান আহলুস সুন্নাত ওয়াল জামাত। মুসলমানদের মধ্যে দ্বিমত থাকলে তো মুসলমানরা 1250-1300 বছর ঘাস কাটছে। 1350 বছর পুরা পৃথিবীর মধ্যে যারা আলো জ্বালিয়েছে তারা যদি শততা বিভক্ত হইতো আলো জ্বালাইতে পারতো, কিন্তু পৃথিবীকে বুঝা। আমি জিজ্ঞেস করছি ওখানে, বলেন আমাকে মুসলমানরা এখানে ফেরকা হয়েছে, ফেরকা, জামাত আর ফেরকা এক জিনিস না। আপনি এখান থেকে পুকুর থেকে পানি নিয়ে যাচ্ছেন আমার কাকার রিজার্ভ ট্যাঙ্কে, তো পানির মেশিন বসাইছেন, বড় একটা পাইপ দেন নাই, তো পাইপ দিয়ে পানি যাচ্ছে, সব পানি কি রিজার্ভ ট্যাঙ্কে যায়? ছিদ্র দিয়ে কিছু বের হয়ে যায় না? এই ছিদ্র দিয়ে যারা বের হয় এটাকে ফেরকা বলে। এরা 2 জনেরও হয়, 10 জনেরও হয়, 200 জনেরও হয়, 2000 জনেরও হয়। আপনারা বুঝতে পেরেছেন? এখানে একটু বেশি শিয়া, একটু বেশি কারা?
শিয়া খারেজির আগে অস্তিত্ব ছিল না, খারেজিয়ত মরে গিয়েছিল, কিন্তু শেখ ইবনে তাইমিয়ার মাধ্যমে যখন মিডল ইস্টের তেল সংক্রান্ত তেল সম্বলিত রাষ্ট্রগুলা জেগে উঠেছে, সেখানে ইবনে তাইমিয়াও জেগে উঠেছে। ইবনে তাইমিয়া তেল সর্বস্ব রাষ্ট্র অতঃপর টাকা অতঃপর রিয়াল সেগুলা দিয়ে এখন খারেজিয়ত বেড়ে যাচ্ছে, নতুবা খারেজিয়ত দাফন হয়ে গেছে, শিয়াইজম মুতাজিলা দাফন হয়ে গেছে। এখানে বলে শততা বিভক্ত, কোন জায়গার মধ্যে বিভক্তি? উম্মতে মুসলিমা পুরা পৃথিবীর মধ্যে আকীদার ক্ষেত্রে দুইজনকে ইমাম হিসেবে মেনে নিয়েছে। আমি হাসান রাও আছেন, আপনারা যারা আলেম উলামা, বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমামের ক্ষেত্রে 100 বছর পিছনে যাই না। আমরা কখনো মুনাজাতের মধ্যে হুজুর শাইখুল ইসলাম ইমামুল হুদা ওয়াত তুকা ওয়ান নুকা ইমাম আবুল হাসান আশআরি এবং আমাদের ইমাম আবু মনসুর মাতুরিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা জমিনের মধ্যে আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহর নিদর্শন, মাজহারে নূরে খুদা, যাদের মাধ্যমে আমার নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ করেছেন, সেই দুইজন ইমামের নাম আজ পর্যন্ত কারো মুখে শুনি নাই। মুনাজাতের মধ্যে নাম পর্যন্ত নেই না, বদদুয়া পড়বে না আমাদের উপর? আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাংলাদেশ কেন্দ্রিক আলেমদের জন্য যখন দোয়া করবেন, আপনি আমাদের ওনার নাম কি, আবেদ শাহ মুজাদ্দিদি রহমতুল্লাহি আলাইহি, ঠিক আছে না, আমাদের মুফতি আমিমুল ইহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের নাম নিতে হবে না? আপনি যদি 90-এর দশক 70-এর দশক পর্যন্ত বসে থাকেন, আপনি যদি এক কেন্দ্রিক হন, হবে আমাদের ইনারা হচ্ছেন আসল ফুটবলার, যাদের মাধ্যমে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছে। আমি তাদের নাম নিতে হবে না, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এত বড় বড় ইমাম বাকিল্লানির মতো ইমামের নাম আমরা জীবনে নেই না, যারা বলিষ্ঠ ভূমিকা পালন করেছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার প্রচার প্রসারে। ইনারা আমাদের ইমাম না, ইনারা ইমামদের ইমাম। ইমাম দারুকুতনি বাকিল্লানি তখন 17 থেকে 18 বছরে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সালাম দেয় বাকিল্লানিকে। ছাত্ররা বলতেছে, হুজুর আজিম মুহাদ্দিস ছোট একটা ছেলেকে সালাম দেয়। তো বেটা দেখতে ছোট হলেও ভিতরে সাগর, ভিতরে 18 বছরের ছেলে বলে ভিতরে সাগর, ইমাম বাকিল্লানির মতো। যাই হোক, তো এই দুইজনের নেতৃত্বে কুল কায়নাতের মুসলমান, আমি যদি আপনি আমাকে পার্সেন্টেজ করতে বলেন, 95 উপরে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পতাকার নিচে এই দুই ইমামের নেতৃত্বে একতাবদ্ধ হয়েছে। তো বাকি 5 ভাগ বের হয়ে গেছে। তো আপনি বলবেন মুসলমানরা শততা বিভক্ত? 5 ভাগ বের হয়ে গেলে শততা বিভক্ত হয়? ও পানি বের হয়ে গেছে না, কিন্তু আমার কাকা তো আধা ঘন্টা পরে মেশিন বন্ধ করে দিছে। কেন? কারণ রিজার্ভ ট্যাঙ্কি তো পুরাই গেছে। ওই ছিদ্র দিয়ে যে এত পানি বের হয়ে গেল, কোনো বরকত হয়েছে? পানি তো পানির জায়গায় পৌঁছে গেছে। এটাকে বলে মেইন স্ট্রিম। ইংরেজিতে আমরা কি বলি? মেইন স্ট্রিম, পানির মূল স্রোত। এটা ঠিকই এখান থেকে, মানে আমার নবীর দরিয়া থেকে পানিগুলা এসে মুসলমানদের দরিয়ার মধ্যে পড়েছে। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাত। আচ্ছা, মুসলমানরা একেবারে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত প্রায় 95 ভাগেরও বেশি উম্মত বলছে আমি হানাফি মাযহাব, তবে ইমাম শাফি আমার ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল আমার ইমাম, ইমাম মালিকও আমার ইমাম। আমরা যখন শাফিঈর দেশে যাই, আমরা তো নিজেরও আমিন জোরে বলি। কেন? কারণ উনি আমার ইমামকে সম্মান করেছেন, আমার দায়িত্ব উনাকে সম্মান করা। চালাইতে পারবে। এটা ঘটনা কি? নতুন নতুন ড্রাইভিং শিখছে, নতুন নতুন ড্রাইভিং শিখছে। তো নতুন নতুন ড্রাইভিং শিখার লোক হচ্ছে মাছির মতো। মাছি কি কাজ করে? ভাত খাইতে বসছেন, বু তরকারির উপর, বু তরকারির উপর। 2 মিনিট পরে যার ভাতই খাইতাম না। আপনারা বুঝতে পারতেছে? এটা আমার হজরতে দাতা গঞ্জে বক্স আলী হুজবেরি কশফুল মাহজুবের মধ্যে বলছে। কই মাছি, বন্ড পীর আর মাছি এক, বন্ড পীর আর মাছি এক। কি এই বন্ড তাসাউফের
দস্তরখানকে, তাসাউফের দস্তরখান আছে না, তাসাউফের দস্তরখানের মধ্যে এমনি দস্তরখানের মধ্যে মাসি যেমন ভু ভু করে বসে বসে সবাইকে ডিস্টার্ব করে, এ বন্ড ফিরো তাসাউফের দস্তরখানের মধ্যে বসে বসে সাধারণ মানুষকে ডিস্টার্ব করে। আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপর উম্মত ঐক্যমত্য হয়েছে, উম্মতের মধ্যে কখনো দ্বিমত যেটা হয়েছে সেটা তো ইখতিলাফ হয়েছে, পলিটিক্যাল ডিসএগ্রিমেন্ট হয়েছে, কিন্তু উম্মতের খেলাফত 1350-1300 বছর ধরে উম্মত ধারাবাহিকভাবে করে গেছে। হ্যাঁ, উম্মতের কপালের মধ্যে শনির দশা লেগেছে, উম্মত যখন লোভী হয়েছে, উম্মত যখন পারস্পরিকভাবে মারামারি করেছে, আল্লাহ তাতারিদেরকে মঙ্গলদেরকে উম্মতের উপর চাপাই দিছে। এরা 22 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। কয় লক্ষ? 22 লাখ মুসলমানদেরকে হত্যা করেছে। উম্মতে মুসলিমার প্রায় 65%, 65% কিতাবাদি নদীর মধ্যে ফেলে দিয়েছে। কারণ তারা জানতো মুসলমানদেরকে ভাঙতে হলে কিতাব ফেলে দিতে হবে, আগে বই ফেলে দিতে হবে। আল্লাহ পাক জানে বিজ্ঞানের, দর্শনের, হাদিসের, তাফসীরের কত বড় বড় কিতাব দরিয়ার মধ্যে ফেলে দিয়েছে। আমরা উলামায়ে কেরাম এখনো জানি উসুলুল ফিকহের মধ্যে প্রথম কিতাব ইমাম শাফিঈর, ঘটনা কিন্তু সেরকম না। উসুলুল ফিকহের প্রথম কিতাবও ইমামে আজম আবু হানিফার। ইমামে আজম আবু হানিফা বলেছে, ইমামে আজমের দুই ছাত্র ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ দুইজনই লিখেছে, ইমাম জুফরও লিখেছে, এবং ইমাম মুহাম্মদ থেকে পরবর্তীতে ইমাম শাফিঈ কিতাব আকারে লিখে আমরা জানি উনি প্রথম লিখেছেন। ঘটনা সেরকম না, ওই কিতাবাদিগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু পরবর্তী যুগের উলামায়ে কেরামের লিখিত কিতাব থেকে পাওয়া যায় আসল মৌলিক কিতাব ইমামে আজম তার দর্শের মধ্যে ছাত্রদের মাধ্যমে ডিকটেট করিয়ে তৈরি করিয়েছে। আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে উম্মত সেই পরিমাণ সমস্যার মধ্যে পড়েছে, 22 লাখ লোক, 22 লক্ষ লোক দরিয়ায়ে দাজলা খুব দীর্ঘদিন পর্যন্ত লালে মুসলমানের রক্তে রঞ্জিত হয়ে লাল বর্ণ ধারণ করেছে। 50 বছর রুয়ে জমিনের মধ্যে মুসলমানদের খেলাফতের নাম নেওয়ার কোনো লোক ছিল না, কিন্তু দমায় রাখতে পারছে। 50 বছর পর মুসলমানরা আবার ঘুরে দাঁড়িয়েছে, আবার মুসলমানরা 550 বছর পুরা পৃথিবীকে শাসন করেছে। ওই 50 বছর পরে কাদের মাধ্যমে? এ আউলিয়া ইকরামের মাধ্যমে। তাতারিরা ঢুকছে, মঙ্গলরা ঢুকছে, যখন অস্ত্র কাজে আসছে না, যখন মুসলমানরা ভিতরে ঢুকতে পারতেছে না, আল্লাহর ওয়ালিরা ওই মঙ্গলদের ভিতরে ঢুকে তাদের সিনার ভিতরে ইমানের গাছ লাগিয়েছে। তাদের মাধ্যমে আবার মুসলমানরা নিজের জায়গায় এসেছে। সুফিয়ায়ে কেরামের এই শক্তি পুরা বিশ্ব এখন জানে। সেই কারণে পশ্চিমা বিশ্ব, আমাদের যখন মুসলিম উম্মার পতন ঘটে, মিডল ইস্টের মধ্যে বিভিন্ন দেশ, তারা প্রথম যেই কাজ করেছে সেটা কি? সেটা হচ্ছে সুফিয়ায়ে কেরামের বিরুদ্ধে মুসলমানদেরকে লাগিয়ে দিয়েছে। কেন? মুসলমানদেরকে পরাস্ত করে কোনো লাভ নাই। একজন সুফিও যদি কোনো রাষ্ট্রের মধ্যে থাকে, সেই মুসলমানদেরকে গুড়িয়ে দাঁড় করানোর জন্য যথেষ্ট। সুতরাং সুফি থাকতে পারবে না, পীর থাকতে পারবে না, মাজার থাকতে পারবে না। এখানে দুইটা বড় ঘটনা ঘটেছে। একটা হচ্ছে যারা তাসাউফের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা, আরেকটা হচ্ছে আমাদের মধ্যকার ভণ্ডরা। আমাদের মধ্যকার ভণ্ডরা। আপনারা আল্লাহর ওয়াস্তে যখন কোন পীর মজলিসের মধ্যে উঠে বলবে আমি শাইখুত তরিকত, সেই পীরের দরবারে যায়েন না, বায়াতও গ্রহণ করিয়েন। সত্যিকার পীর কখনো বলবে না উনি আমার মুরিদ। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহর ওয়াস্তে যখন দেখবেন ভণ্ডামি হচ্ছে, যখন দেখবেন বড় মসনদ সাজানো হয়েছে, যখন দেখবেন ওরস বাদে দরবারের মধ্যে কোনো কোয়ালিটি খেদমত নাই, যখন দরবারের মধ্যে থেকে দার্স খতম হয়ে যাবে, সুফিয়ায়ে কেরামের কিতাবাদি পড়ানো খতম হয়ে যাবে। কারণ সুফিয়ায়ে কেরামের কিতাব পড়াইলে তো আপনি বুঝতে পারবেন তাসাউফ আসলে কি, তাসাউফ আসলে কি। তখন তো আপনার পকেট বন্ধ হয়ে যাবে। সুতরাং যখন দরবার থেকে কোয়ালিটি কাজ, মানুষের খেদমত, মানুষকে সহযোগিতা, সমাজের খেদমত, সমাজের সহযোগিতা, এবং যখন দেখবেন দার্স উঠে গেছে, যখন দেখবেন দরবারের মধ্যে এলিটনেস এসে গেছে, কি এসে গেছে?
এলিটনেস, মানে বড় গাড়ি বড় বাড়ি, সবার সাথে মিশতে পারে না। আমার নবী এত অল্প সময়ের মধ্যে মানুষের অন্তরে অন্তরে রাজ করার মূল কারণ, আমার নবী নিজেকে এলিট হিসেবে প্রতিষ্ঠা করেন নাই। আমার নবী সাধারণ মানুষজনের সাথে মিশতেন। গরিব আমার নবীর দরবারে এসে বসে থাকলে গরিবও কমফোর্ট ফিল করতেন। আপনারা বুঝতে পেরেছেন? এখন আমরা বড় ছাড়া ছোটদেরকে তো গণি না। তো এখানে দুইটা ফ্যাক্টর কাজ করেছে, একটা হচ্ছে আমাদের ভণ্ডামি এবং আমাদের অজ্ঞতা। আপনি জানেনও না তাসাউফ কি, আপনি পীরে তরিকত হয়ে বসে আছেন। আপনি ভালো করে কোরআনে পাক পড়তে জানেন না, আপনি পীরে তরিকত হয়ে বসে আছেন। তো এটা আবার মূল ঘটনা আছে। পতন যখন সমাজের মধ্যে ঘটে, সব সেক্টরের মধ্যে পতন ঘটে, সেভাবে এখানেও পতনটা ঘটেছে। এখানে আমাদের মধ্যে এই ঘটনা, আর অপোজিট থেকে আপনারা কালকে আমরা ছাত্রদেরকে আমাদের ক্লাসে পড়াচ্ছিলাম কি কাজ করেছে আপনারা দেখেন। ব্রিটিশরা যখন এই দেশ থেকে চলে যায়, তো এই দেশ থেকে চলে গেলে তারা কি চাচ্ছে আপনাদেরকে ছেড়ে চলে যেতে? না, তারা চিন্তা করেছে চলে যাব ঠিক, কিন্তু থেকে যাব। চলে যাব ঠিক, কিন্তু থেকে যাব কেমনে? তো আমি থাকবো না, কিন্তু আমার আইডিওলজি, আমার আদর্শ, আমার জীবন যাপনের তরিকা সব কিছু আমি মুসলমানদেরকে দিয়ে যাব। তারা চলে গেছে। আজকে আমাদের চিন্তা চেতনা, উঠা বসা, কাপড় চোপড় সব কিছুর মধ্যে তাদের রাজ, তাদের রাজ। আপনি গ্রাম থেকে গ্রামাঞ্চলে আমাদের ছেলেরা ভাত খেতে চায় না, এখন কি খেতে চায়? বার্গার, চিকেন ফ্রাই। এগুলা খারাপ কিছু না, অবশ্যই খাবেন, আমরাও খাই। কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাচ্ছি, একটা মেসেজ দিতে চাচ্ছি, যে খাওনের তরিকা পর্যন্ত ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়েছে, ঘরে ঘরে পৌঁছিয়ে তারা চলে গেল। চলে যাওয়ার পরে তারা কি করেছে দেখেন। আমরা কিভাবে চিন্তা করি, তারা কিভাবে চিন্তা করে। তারা একটা গবেষণা সেল তৈরি করেছে, সেখানে বড় বড় গবেষকদেরকে নিয়োগ দিয়েছে, মিলিয়ন মিলিয়ন পাউন্ড সেখানে ইনভেস্ট করেছে। তাদের দায়িত্ব কি? তাদের দায়িত্ব হচ্ছে এশিয়ার মধ্যে যেই সমস্ত মানুষগুলা থাকে, সমস্ত মানুষ মেইনলি মুসলমান। আমি আপনাদেরকে কি বললাম? সমস্ত মানুষ মেইনলি মুসলমান। তাদের চিন্তা চেতনা, সংস্কৃতি, ধর্ম, ইমোশন সব কিছু নিয়ে গবেষণা করবে। গবেষণা করে ইংরেজিতে বই আকারে প্রকাশ করবে। তাদের চিন্তা ছিল কি জানেন? চিন্তা দেখেন, যেহেতু আমরা এশিয়া মহাদেশের মধ্যে চলে যাওয়ার সময় মুসলমানদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে দিয়েছি। শিক্ষা ব্যবস্থায় কি করেছি? এটা সেকুলার এডুকেশন স্কুল, এটা ইসলামিক এডুকেশন মাদ্রাসা। পৃথিবীর নতুন শিক্ষা ব্যবস্থা পাচ্ছে। মুসলমানরা এই শিক্ষা ব্যবস্থায় অভ্যস্ত ছিল না। স্কুলকে যদি আরবি করেন মাদ্রাসা হয়, আর মাদ্রাসাকে যদি ইংরেজিতে করেন স্কুল হয়। কিন্তু করে দিয়েছে কি? এটা বলে স্কুল, আমরাও বলি এটা স্কুল, এটা মাদ্রাসা। স্কুলকে যখন আবার আমাদের ছেলেরা আরবিতে অনুবাদ করে, আবার এটাকে বলে মাদ্রাসা। দেখছেন নি? দুইটা করছে। করে মাদ্রাসার সিলেবাস তৈরি করেছে। সেকুলার লাইনে ইসলামকে কমিয়ে একেবারে মিনিমাম লেভেলে নিয়ে এসেছে। তবুও যা ছিল তা দিয়ে একজন বাংলা শিক্ষিত, যে কোনো বিষয়ের শিক্ষিত মসজিদের ইমামতি করতে পারত। যতটুকুন মাসনা মাসাইল আমার মনে আছে, আমি প্রাইমারি ভাবে ব্যাকরণ এলমে নাহু শিখেছি আমার আব্বার কাছ থেকে। তো উনি তো মাদ্রাসার লোক না, উনি তো ইনকাম ট্যাক্সের কমিশনার, সেকুলার এডুকেটেড লোক। তো উনি কেমনে শিখালেন? কারণ উনি স্কুলের মধ্যে এটা শিখেছেন। হাদিস এখনো বলে বোধ হাদিস মুখস্থ আছে। ওই 40 না 41টা হাদিস মুখস্থ করতে হইতো, নাকি 100টা? আর জি 40টা হাদিস বলে মুখস্থ করতে হইতো আগে। ওগুলো এখনো মুখস্থ ঠুটস্থ। আচ্ছা, তবুও মিনিমাম লেভেল। এখন আস্তে আস্তে আল্লাহ পাক জানে আমরা মিনিমামকে কি বলবো, শব্দ নাই আর। আচ্ছা, এখন ইনি যাচ্ছেন স্কুলে, আধুনিক বিজ্ঞান পড়ছে, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সব কিছু করছে। চাকরি বাকরি সব সেকুলার লাইনে, সে অফিসার প্রফেসর সব কিছু হইতেছে। সোসাইটির মধ্যে দুইটা তবকা হয়ে গেছে, একটা উপরের কারা, ইনারা। এরপরে মাদ্রাসার লাইন। মাদ্রাসার মধ্যে সিলেবাসকে পরিবর্তন এমন ভাবে করেছে
আমাদের ছেলেরা জানেও না আমাদের ফুকাহায়ে মিল্লাত, আমাদের যারা ফকি, তারা কিতাবের মধ্যে কি কি চ্যাপ্টার আলোচনা করেছে। ফিকহের মধ্যে আইনের হেন কোনো বিষয় নাই যেটা আমাদের ফিকহের মধ্যে উল্লেখ নাই। ব্যাংকিং থেকে শুরু করে, ফাইন্যান্স থেকে শুরু করে, কনস্টিটিউশন থেকে শুরু করে, কোর্ট থেকে শুরু করে, প্রধান বিচারপতির আদব এটিকেটস থেকে শুরু করে, এটা আমাদের ছেলেরা জানেও না যে হেদায়ার মধ্যে, হেদায়া আমরা পড়ি বুয়ু, শেফা ও তারপরে জাকাতের মধ্যে উটের জাকাত, হাতির জাকাত, মডার্ন সব কিছু থেকে বঞ্চিত রাখা হয়েছে। অথচ এখানেও কিন্তু বড় বড় ব্রেইন, কিন্তু সিলেবাসের কারণে সামনের দিকে যেতে পারছে না। এই যে ফিকার মধ্যে, হেদায়ার মধ্যে আদাবুল কাজী, প্রধান বিচারপতির বিচার পরিচালনার এটিকেটস বলি আমরা, আদাব, শিষ্টাচার, এগুলো আমাদের ফিকার কিতাবে আছে, কিন্তু কিছুই পড়ানো হয় না। সিলেবাসের মধ্যে রাখা হয়েছে কিতাবুন নেকা, শুধু বিয়ে পড়াবেন। এরপরে মানুষ মারা গেলে জানাজা, দাফন কাফন। সেই কারণে আপনারা জানাজা, বিয়ে এগুলা বাদে আমাদের কাছে মাসলা মাসাইলের জন্য আসেনি না, আপনারা বুঝতে পেরেছেন। এরপরে জমিন, বই বেচা কিনা, বেচা কিনা মানে আধুনিক ফাইন্যান্স পড়ানো হয় না, এটার মধ্যে কোনো কাজই করা হয় নাই। এটার মধ্যে যে আধুনিক উলামায়ে কেরাম রিসার্চ করেছে সেটা আনাই হয় নাই। আমার ছেলেরা জানেও না তারা বইয়ের মধ্যে পড়তেছে কি। আমাদের উলামায়ে কেরাম কি করেন, ওনারা ফিকা পড়ানোর সময়ও ছেলেদেরকে নাহু পড়ান। কি পড়ান? গ্রামার। এখানে জের হয়েছে কেন, এখানে জবর হয়েছে কেন, অথচ পড়াইতেছে কিতাবুল বুয়ু, চ্যাপ্টার অফ ট্রানজাকশন। আপনি 1 বছর পরে আমার ছেলে যখন বের হবে তার জানতে হবে ট্রানজাকশন কাকে বলে। সে ট্রানজাকশন পর্যন্ত জানে না। কেন? পুরো 1 বছর সে গ্রামার পড়েছে। কেন? কারণ তাকে যে বিষয়টা পড়ানো হচ্ছে সেটা আধুনিক দুনিয়ার সাথে সেটার কোনো সম্পর্ক নাই। এখান থেকে ছেলে যখন, তাদের টার্গেট কি ছিল? তাদের টার্গেট ছিল এই অবস্থা যদি সামনের দিকে যেতে থাকে 50 বছর পরে ভালো কোনো ঘরানা থেকে ছেলেদেরকে মাদ্রাসায় দেওয়া বন্ধ করে দেবে। কেন? কারণ মাদ্রাসা থেকে বের হলে সে চাকরি পাবে না, তার চাকরি সীমিত হয়ে গেছে। হয় মসজিদ, নয় মাদ্রাসা। মসজিদ, মাদ্রাসা, দাওয়াত, এই 3টা কাজ বাদে সমাজের কোন সেক্টরে তার কোনো জব থাকবে না। এখন হয় নাই জিনিসটা? হয়েছে না জিনিসটা? আমরা রাস্তায় রাস্তায় হাঁটি, কেউ জিজ্ঞেস করার নাই। আবার মসজিদের ইমামতি নিলে সভাপতির কারণে কথা বলতে পারি না। গায়রত খতম হয়ে গেছে। ইম্পর্টেন্ট কোনো মিটিং এর মধ্যে আমাদেরকে ডাকা হয় না। মানুষ মারা গেলে গোসল দেওয়ানোর জন্য ডাকা হয়। কারা? যারা আমার নবীর দ্বীনের বাগানের খাদেম, যাদেরকে আমার নবী বলে গেছে আমার এলমের ওয়ারিসেরা, বরবাদ করে দিয়েছে এই খবিজগুলা যাওয়ার সময়। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা মুনাফেকরা এখানে দ্বিতীয় করে রিভাইভাল করি নাই, সংস্কার করি নাই। আমরা চাচ্ছি দিনকে বের করে দিতে, কিন্তু ভুলে গেছি দিন যখন কোন সমাজ থেকে বের হয়ে যায়, দিন 2টা জিনিস নিয়ে বের হয়ে যায়। প্রথম যেই জিনিস যেটার কারণে আমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারি সেটার নাম মানসিক শান্তি। দিন যখন বের হয়, দিন মানসিক শান্তি নিয়ে বের হয়ে যাবে। দিন মানসিক শান্তি নিয়ে বের হয়ে যাবে। সেই কারণে আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, ইউরোপ বলেন, সব দেশের মধ্যে টাকার ছড়াছড়ি, কিন্তু কোন একটা কোণার মধ্যে 2 টাকার শান্তি নাই। যার কাছে 3 টাকা সেও বলছে খুব খারাপ অবস্থা, যার কাছে লাখ টাকা সেও বলতেছে খুব খারাপ অবস্থা, যার স্বর্ণের দোকানের মধ্যে মিলিয়ন পাউন্ডের স্বর্ণ সেও বলতেছে হুজুর অবস্থা খুব খারাপ, অবস্থা খুব খারাপ। ইঞ্জিনিয়ার বলতেছে অবস্থা খারাপ, মিনিস্টার বলতেছে অবস্থা খারাপ, কিন্তু মসজিদের ইমাম বলছে কোনোদিন অবস্থা খারাপ। এরপরেও কি আমরা বুঝবো না? চোখ খুলবে না? যাই হোক, আমি আপনাদেরকে, এটা আমার হৃদয়ের আওয়াজ, আমি চাইছি পুরো সিনারিওটা আপনারা বুঝেন। বের হয়ে গেছে সাদারা, সুটেড বুটেড, হোয়াইট স্কিন। আমরা এগুলো এখানে বললেও আমাদের ঝামেলা, বাইরে টাইরে যেতে হয়, বুঝতে পেরেছেন? কারণ এখানে আমাদের কিছু লোক মুনাফেক, এরা এমবাসির মধ্যে গিয়ে দেখায়, সি তোমার লোকরা কি বলছে, এটা আবার ইংরেজিতে ট্রান্সলেট করে।
আরেকটা দেশের মধ্যে এখানে বললে ওরা কি করে কাট করে লাগাই দেয়, এটা আরেক ঝামেলা। সিটেঙ্গে ভাষা হইলে সিটেঙ্গে বলতাম, কেউ বুঝতো না। আরেক দেশের মধ্যে শুধু শুধু দাঁড় করাই রাখছে, কোনো কারণ ছাড়া 1.5 ঘন্টা দাঁড় করাই রাখছে, পাসপোর্টের কারণে ফেলেও দিতে পারতেছে না। আমি তো বুঝছি কোনো একটা জায়গায় কোনো একটা সমস্যা হয়েছে। আমার ফেসবুকের মধ্যে এত মানুষ কেন, বক্তব্য এত মানুষে শুনে কেন? মানুষ তাহলে তো আপনি আমাকে আবার দেশে পাঠাইতে হবে, ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করবো তোমরা আমার বক্তব্য কেন শুনো। কারণ এখন আমি বললে তো মিথ্যা বলা হবে, তাদেরকে তো আমি জিজ্ঞেস করি নাই তারা কেন শুনে। এই যে ঘটনাগুলো ঘটতেছে কেন, আমাদের এখানে আমাদের কিছু লোক আছে, তারা কি করে এগুলা দেখায়। দেখেন আপনাদের লোক কি বলে, কেমনে কথা বলে। তারা এই কাজগুলা করে গেছে, তাদের আইডিয়া ছিল 50 বছর পরে এখানে কোনো খাতে পিতে গারানেছে টাকা পয়সা আছে এমন ঘরানা থেকে মাদ্রাসায় আসবে না। আচ্ছা, এরপরে কি করছে, তো শিক্ষিত শ্রেণী হঠাৎ করে যদি তারা দিন জানতে চায় তারা কেমনে জানবে? কারণ আরবি তো শিক্ষা ব্যবস্থা থেকে খতম, আরবি শিক্ষা ব্যবস্থা থেকে খতম। আরবি বলতে পারা, আরবি জানা, জানেও না জাহেল মূর্খরা। আরে বেটা, এই ইংরেজির ডিকশনারি কত হবে, 1400 পৃষ্ঠার পেজ, অক্সফোর্ড ডিকশনারি, এটাই তো ইংরেজি ডিকশনারি। এটা খায়া ফেলছেন মানে ইংরেজি খায়া ফেলছেন, ঠিক না? ও বেটা, আরবির যেটা ডিকশনারি আমার কাছে যেটা আছে সেটা তো 17 খণ্ডের লিসানুল আরব ইমাম ইবনে মনজুরের, সেখানে একটা খণ্ড মিনিমাম 600 পৃষ্ঠার। তো এত এক্সটেন্সিভ একটা ভাষা, পৃথিবীর সকল ভাষার মধ্যে পরিবর্তন এসেছে, সকল ভাষা গত 100 বছরের মধ্যে। আপনি 100 বছর আগের উর্দু, আজকে থেকে 70-80 বছর আগের উর্দু আর এখনকার উর্দু আসমান জমিনের ফারাক, বাংলা আসমান জমিনের ফারাক। সমস্ত ভাষার মধ্যে পরিবর্তন এসেছে, এক ভাষার মধ্যে পরিবর্তন আসে নাই, সেটা আমাদের আরবি ভাষা। কেন? আমার নবীর জিন্দা মুজিজা। আরবির মধ্যে পরিবর্তন আসলে তাইলে কোরআন আর মানুষের ভাষার মধ্যে হেরফের হয়ে যাবে। কোরআনের মুজিজা দেখেন, এটাকে বলে এজাজুল কোরআন। কোরআন যে মুজিজা, একটা জায়গার মধ্যে আমি আমাদের লোকাল এমপিকে বুঝাইতে চাচ্ছিলাম, এই কোরআন মানে আমি কেমনে বুঝবো এটা মুজিজা? আল্লাহ বেটা সব বাদ দে, পৃথিবীর সমস্ত ভাষা তারে বলতেছি, তুই জানোস চাউসারিয়ান ইংলিশ বলে, কি ইংলিশ? চাউসারিয়ান ইংলিশ। আজ থেকে 250-300 বছর আগে চাউসারিয়ান ইংলিশ বুঝার লোক ইংল্যান্ডের মধ্যে এখন নাই। শেষ যিনি চাউসারিয়ান ইংলিশ বুঝতেন উনি গত 2 বছর আগে মারা গেছেন। তাইলে 300 বছর আগের ইংরেজি বুঝার লোক বর্তমানে নাই। আর আমাদের ছোট ছোট হাসানরাও কিতাব পড়ায় বেটা 500 বছর আগের, 500 বছর আগের। কেন? কারণ আরবির মধ্যে সেই অর্থে পরিবর্তন আসে নাই। আজকেও যদি আমার নবী কোথাও আসে বলে, আমরা যদি আমার নবীর দরবারে যাই, আমার নবী যদি আমাদেরকে জিজ্ঞেস করে কাইফা হালুকুম, আমরা বুঝবো, আমরা তুমিকে উত্তর দিতে পারবো ইয়া রাসূলুল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন? কোন পরিবর্তন আসে, এটা কোরআনের মুজিজা, এটা এজাজুল কোরআন, এটা আমার নবীর জিন্দা মুজিজা। সমস্ত ভাষার মধ্যে পরিবর্তন হয়েছে, আরবির মধ্যে কোনো পরিবর্তন সেই অর্থে আসে নাই। আমি এখন তো ভাষা তো ফারাক হয়ে গেছে। আধুনিক শিক্ষিত যারা, তারা যদি ইংরেজি এই ধর্ম শিখতে চায় তারা কেমনে শিখবে? ওই গবেষণা সেল থেকে ইংরেজিতে আমার নবীর ইতিহাস, মুসলমানদের ইতিহাস, ইসলামিক আইন, ইসলামিক তাসাউফ, এই সুন্নাহ, এগুলার উপর কিতাব লিখছে। কিতাবের নামগুলা কত সুন্দর সুন্দর দেখেন। দ্য অরিজিন অফ মোহামেডান জুরিসপ্রুডেন্স, দ্য অরিজিন অফ মোহামেডান জুরিসপ্রুডেন্স। এটা যে বেয়াদবে লিখছে, নামে বোঝা যাইতেছে না। মোহামেডান জুরিসপ্রুডেন্স, ও মোহামেডান মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্য অরিজিন মানে শিকড়, অর্থাৎ মোহাম্মদের আইনের আসল, যেটাকে আমরা উসুল বলি, শিকড়, অরিজিন। আমরা কি এটা মোহামেডান বলি? আমরা ঈসা আলাইহিস সালামের নাম নেওয়ার সময় সম্মানের সাথে যা লিখি, সম্মানের সাথে না। তো এটা যে বেয়াদবে লিখছে, বুঝার কোনো উপায়, এটা আর আমার চিন্তা করতে হবে, লিখছে অ্যান ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল। আমাদের লোকজন পড়ে, আপনারা যারা টকশোতে দেখেন লোকজন ধর্ম নিয়ে অ্যানালাইসিস করতেছে, সব এই কিতাবগুলা থেকে নেওয়া। কি লেখছে দেখেন, প্রবলেম অফ মুসলিম জুরিসপ্রুডেন্স, দ্য কনসেপ্ট অফ সুন্নাহ
লিখতে আপনি দেখবেন ওয়াও, আপনারা তো মনে করবেন আমরা, আমাদের যারা স্কলার, যারা টিভিতে টকশো করেন, ওনারা মনে করেন কি ওয়াও কত দারুণ লেখা। সমস্ত কিতাবের সামারি দেখেন, সামারি। আপনি যদি আমাকে বলেন হুজুর এরা কি বুঝাইতে চাইছে, এদের থিসিস তিনটা। প্রথম বলতেছে মুসলমানদের যে আইন, যেটাকে ওরা ফিকহে ইসলামী বলে, ইসলামিক ফিক, আমাদের যারা লামাজহাবি, ইনারও আমি রিকোয়েস্ট করবো আপনারা একটু শুনে দেখেন। ফিকহে ইসলামী এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া কোনো কিছু না। এটা তো মুসলমান আলেমরা পরবর্তীতে ইহুদি আইন, খ্রিস্টান আইন, আরবদের অজ্ঞতার যুগে বিভিন্ন আইন, রোমান আইন, সব কিছুকে নিয়ে গসা মাজা করে মুসলমান আইন বলে চালাই দিছে। দেখছেন না কি সুন্দর? মানি আমাদের কিছুই নাই, আমরা বালি কিনছি আমার কাকা থেকে, সিমেন্ট কিনছি এর কাছ থেকে, মিস্ত্রি ভাড়া করছি এখান থেকে, ইট নিছি আরেকজনের কাছ থেকে, সব কিছু নিয়ে আমরা আমাদের ঘর বানাইছি, আমাদের কোনো কিছু নাই। তো ইনারা যখন এগুলা পড়েন, আমাদের শিক্ষিত শ্রেণী, তো ওনারা মনে করেন হ্যাঁ এটাই তো ঠিক, এটা ইহুদি আইন, এটা খ্রিস্টান আইন, এটা রোমান আইন। কারণ উনি যার চোখ দিয়ে ধর্মকে দেখতেছেন, সেই ব্যক্তি আমার নবীর নবুয়তি বিশ্বাস করে না, সেই ব্যক্তি আমার নবীর নবুয়তি বিশ্বাস করে না। আমি যখন এই কথা একজনকে বলছি, কোনা গবেষকের গবেষণা তো, তখন আমি ওনারে বলছি ভাইজান, জামাত ইসলাম যদি বাংলাদেশের ইতিহাসের বই লিখে আপনি পড়বেন? একই যুক্তি যদি আমি আপনাকে দেই যে গবেষকের গবেষণা পড়ে দেখেন না, চুপ হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে কি? এরপরে হচ্ছে মুসলমানদের মধ্যে তাসাব্বুফ বা সুফিবাদ, এগুলো আসলে মুসলমানদের মধ্যে, কোরআন সুন্নাহর মধ্যে কিছু নাই। এটা তো মুসলমানদের মৌলবীরা পরবর্তীতে খ্রিস্টান থেকে, হিন্দু ধর্ম থেকে, ইহুদি থেকে নিয়ে এটাকে আত-তাসাউফুল ইসলামী বলে চালাই দিছে বলে। 2, 3, মুসলমানরা যেগুলাকে সুন্নাহ বলে, সুন্নাহ আসলে এটা নবীর যুগে না, ইভেন সাহাবীর যুগেও, কম্পানিয়নদের যুগেও সুন্নাহ মানে হচ্ছে তরিকা। শব্দের অর্থ দিয়ে খেলা দেখেন, তরিকা। এগুলাকে মুসলমানরা বর্তমানে সুন্নাহ বলে যেটা বুঝায়, সেটা তো পরবর্তী যুগের আলেমরা এটা তৈরি করেছে। এবং এই ক্ষেত্রে প্রধান আর্কিটেক্ট শাফেঈ, প্রধান আর্কিটেক্টকে ইমাম শাফেঈ। তার মানে এখন তারা কি, তাদের উদ্দেশ্য কি? কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে হাদিসে রসুলের কোনো লিগ্যাল, আইনগত কোনো ভিত্তি নাই। এটাকে আমরা মুনকিরিনে হুজ্জিয়তে সুন্নাহ বলি, মানে আমার নবীর সুন্নতের অথরিটিকে অস্বীকার করা। যারা বর্তমানে নিজেদেরকে আহলে কোরআন বলে, কি বলে? আহলে কোরআন। এদের যুক্তি এরা কোত্থেকে নেয়? এই কিতাবগুলা থেকে। কিন্তু ডিবেট করার সময় কথাগুলো এমনভাবে বলে যেন নিজে নিজে লেখাপড়া করে নিজেরা বলতেছে সব কিছু। আমি একজনের বক্তব্য শুনে মনে মনে হাসতেছি। সব কিছু ওই জোসেফ শেখ, আমরা কালকে হাসানদেরকে বলছি, জোসেফ শেখের কিতাব থেকে পড়ে পড়ে ডিবেট করে, ফাজিলের ফাজিল। আপনারা বুঝতে পারছেন? কোন আলেম কখনো আমার নবীর হাদিসের হুজ্জিয়তকে অস্বীকার করছে? কোন আলেম করে নাই, সব সাধারণ শ্রেণী। এটাই হচ্ছে ওদের থিসিস, সাধারণ মাইন্ডকে কনফিউজ করার জন্য। এখন আমাদের এই ভাইয়েরা যখন, আধুনিক শিক্ষার ভাইয়েরা যখন এগুলা পড়ে, তারা কনফিউজড হয়। তারা যখন আমার নবীর জীবনী জানবেন, কোত্থেকে জানবেন? ইংরেজি সোর্স থেকে। আপনারা বুঝতে পেরেছেন? সফলতা কোথায় এসেছে? সফলতা এসেছে ওনারা যেটা করতে চেয়েছেন সেটা হয়ে গেছে। এখন আমরা আমাদের ঘর থেকে মাদ্রাসায় কাউকে দেই না। আজকে আপনারা যে এতিমখানা করেছেন, ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জাযায়ে খের দান করুক। আমরা দ্বীনের খেদমতের ভার এদের উপর ছেড়ে দিয়েছি। আমরা নিজেদের ছেলেপুলে এই জায়গার মধ্যে দেই না। অথচ প্রত্যেক এলাকার ভালো ভালো পরিবার থেকে 2-3টা ছেলে যদি এখানে দিতেন, সমাজের সুরত পরিবর্তন হয়ে যেত। আমাকে একজন বলছেন,
তাইলে এখন কি করতে হবে? আনলাম 50টা বছর লাগবে শুধু। আপনি ভালো ভালো পরিবার থেকে ছেলেদেরকে মাদ্রাসায় পড়ান, দেশে বিদেশে লেখাপড়া করান, 50 বছর পরে বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে। তখন এই ছেলেগুলাকে যখন টকশোতে বসাবেন, টকশোর মধ্যে ঝড় তৈরি হবে, কারণ এরা ইংরেজি, উর্দু, আরবি তিনমুখী ভাষা বলবে, আপনি কন্ট্রোল করতে পারবেন না। আপনি এখন আপনারা কি করেন? ইংরেজি বলে জারি মারলে আমাদের ভাইগুলো ভয় পেয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে আমাদের ছেলেরা গবেষণার সুযোগ পায় না, তাদের উপর পরিবারের ইনকামের একটা চাপ থাকে। আপনি তাদেরকে যদি এই জায়গা থেকে রিলিজ করে দিতেন, তারা যদি সুযোগ পাইতো লেখাপড়া করার, আল্লাহর ইজ্জতের কসম, মাদ্রাসার মধ্যে এখনো পর্যন্ত যত দারুণ দারুণ মেধা, এরা আগুন লাগাই দিতে পারবে, জ্ঞানের আগুন। আপনারা বুঝতে পেরেছেন? এই পরিস্থিতির মধ্যে আমরা এসে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসের যদি না হইতো, আল্লাহ পাক জানে এখানে ধর্মের ক্ষেত্রে কি দুর্ঘটনা ঘটে যেত। সুফিয়ায়ে কেরামের বদৌলতে, আল্লাহ রসুলের নেগাহে করমে আমরা এখন এই অবস্থার মধ্যে আছি। এবং মাহফিলগুলার মাধ্যমে সুফিয়ায়ে কেরামের মাধ্যমে, তাদের মেইন টার্গেট ছিল সুফিয়ায়ে কেরাম, মানে এলাকার মধ্যে কোনো মাজার থাকতে পারবে না, সেই জায়গার মধ্যে আরেকটা কাজ শুরু করেছে মিডল ইস্টকে দিয়ে। মুসলমানদের সমাজের মধ্যে একটা সংস্কারবাদী আন্দোলন শুরু করেছে। কি আন্দোলন? সংস্কারবাদী। আমার ভাইয়েরা নিজেদের নাম দেয় সালাফি। কি নাম দেয়? সালাফি। মানে আপনি এগুলা বলিয়েন না, একদম আমরা পিছনের যুগে আল্লাহ রসুলের সময়কালে দিন যেটা সেটা, আল্লাহ রসুলের কালে দিন যেটা সেটা। এই মুভমেন্টটা পৃথিবীর একটা জায়গা থেকে শুরু হয়েছে। যেই জায়গা থেকে শুরু হয়েছে সেই জায়গার মধ্যে মাজারগুলাকে ভেঙে দেওয়া হয়েছে। মাজারগুলা ভেঙে দিয়ে এখানে মুভমেন্টের পতাকার মধ্যে লেখা আছে শিরক আর বেদাত মুক্ত ধর্ম। শিরক আর বেদাত মুক্ত ধর্ম নাম দিয়েছে কি? সংস্কার। কেন? মুসলমানদের মধ্যে শিরক আর বেদাত ঢুকে গেছে, মূল কনসেপ্ট কিন্তু আমাদের না, এই কনসেপ্টও বাইরের। কেন? এটাকে আমরা ইংরেজিতে পিউরিটান মুভমেন্ট বলি। কি মুভমেন্ট? পিউরিটান মুভমেন্ট। খ্রিস্টানরা করেছে। কি করেছে? খ্রিস্টানদের মধ্যে পাদ্রীরা যা বলতো তা ধর্ম, পাদ্রীরা যা বলতো তা ধর্ম। ওখানে তো আর কোরআন সুন্নাহ নাই, মিলাই দেখবেন। পাদ্রীরা যদি বলে ডানে যাইতে, আপনি ডানে যাইতে বাধ্য, ডানে যাওয়া ফরজ। যদি আপনি পাদ্রীর ডানে যাওয়ার বিরুদ্ধে কথা বলেন, তাইলে তো আপনার বিরুদ্ধে ধর্মদ্রোহিতার কেস আনা হয়। বুঝতে পেরেছেন? জানাই ফেলবে দরকার হলে। সেই কারণে সেই জায়গার মধ্যে একটা মুভমেন্ট শুরু হয়, পিউরিটান মুভমেন্ট। আমরা সংস্কার চাই ধর্মের, একই কনসেপ্টে আমাদের এখানেও শুরু হয়েছে। কিন্তু খ্রিস্টানরা যে সমস্যায় পড়েছে সেই সমস্যা মুসলমানদের মধ্যে কখনো হয় নাই। কেন? কারণ আমার নবী ধর্মের সোর্স করে দিয়েছে তিনটা। কয়টা? আপনারা চারটা বলেন, আসলে তো চারটা, কিন্তু আমি মৌলিকভাবে বুঝাইতে চাচ্ছি। কোরআন, সুন্নাহ এবং কে? উলামা। উলামা। আপনারা আলেমদের বিরুদ্ধে লেগে থাকেন, ও আলেম বাদ দেন। ও বেটা, আলেম বাদ দিলে কোরআনের আয়াত বাদ দিতে হবে। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এরপরে কি? ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ, রসুল, উলিল আমর। এখন উলিল আমর কে? তো উলিল আমর কে এটা আপনি বলবেন না? আপনি বলতে হবে না, এটা আমি কোরআনকে জিজ্ঞেস করব, এরপর হাদিসকে জিজ্ঞেস করব। কোরআনে পাকের মধ্যে এক্সপার্ট যারা, তাদেরকে কোরআন এক জায়গায় বলেছে আহলুজ জিকর। কে বলেছে? আহলুজ। ফাসআলু আহলাজ জিকির ইন কুনতুম লা তা'লামুন। না বুঝলে যারা আহলুজ জিকির, আহলুজ জিকির আহলুল ইলম না মাওলা, আহলুল ইলম। কিন্তু আহলুল ইলম যে একটা উপরে। কেন? কারণ আহলুল ইলম যারা, সমস্ত আলেম উপকারী হয় না, সমস্ত আলেম উপকারী হয় না। কেন? কারণ ইলম দুই প্রকার, একটা ইলমে নাফে মানে উপকারী জ্ঞান এবং অপকারী জ্ঞান। ইয়া রব, এখন উপকারী অপকারী কোথায় খুঁজবো? আমার নবী বলে গেছেন, সুফিয়ায়ে কেরাম আমাদেরকে ইঙ্গিত দিয়ে গেছেন, তুমি আলেম দেখলেই বুঝতে পারবা জ্ঞান উপকারী না অপকারী। কেমনে? যেই জ্ঞান, যেই আলেমের সুহবত তোমার ভিতরে আল্লাহর ভয় জাগাবে, আখেরাতের প্রতি আসক্তির জন্মাবে, দুনিয়ার লোভ বের হয়ে যাবে, তোমার অন্তর নরম হবে,
তোমার চরিত্রের পরিবর্তন হবে, তোমার চোখ দিয়ে পানি ঝরতে চাইবে, কেমন যেন একটা এশক এবং হাল তারি হবে। তো তুমি বুঝতে পারবে এই আলেম উপকারী, এই আলেমের এলম উপকারী। আর অপকারী কোনটা? এটার অপোজিট। হুঙ্কার, হিংসা, অহংকার, বিদ্বেষ, এটা আলাদা জিনিস। আপনারা বুঝতে পেরেছেন? একটু দরুদ শরীফ পড়ি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম नमीदानम छे मंजिल बूद शब जाए के मनबूदम बहार सो रक्स बिस्मिल बूद शब जाए के मनबूदम सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या হাবিব আল্লাহ আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের বক্তব্য শেষের দিকে ইনশাআল্লাহ। আপনারা বেশি মুভমেন্ট করিয়েন না, ডিস্টার্ব করবেন না প্লিজ। তো বলতে চাচ্ছিলাম, এখানে কোরআন, সুন্নাহ, উলামা, উলামাদেরকে আহলুজ জিকির বলা হয়েছে। আবার আরেক জায়গায় বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেমরাই আল্লাহকে ভয় করে। আরেক জায়গায় বলেছে কুনু রব্বানিয়িন, তোমরা রব্বানি হও। তো রব্বানি কারা? আল উলামা ওয়াল আল উলামা ও ফুকাহা, যাদের ভিতরে, যাদের মেজাজের মধ্যে ভদ্রতা আছে, এলমের মধ্যে গভীরতা আছে, তাদেরকে রব্বানি বলে। সর্বসাকুল্যে আমার নবীর হাদিসের মধ্যে বলে গেছে, আমি যাওয়ার পরে আমার উম্মতের আলেমরা থাকবে, এরা আমার এলমের ওয়ারিস। তো এরা কি করবে? কোরআন সুন্নাহ উলামা, কোরআন সুন্নাহ উলামা। এখন এরা কি করে? এরা ব্যাখ্যা করে। এরা কি করে? ব্যাখ্যা করে। উম্মতের যদি কোনো কিছু বুঝে না আসে, বুঝাই দেয়। যখন সমাজের মধ্যে নতুন নতুন প্রশ্ন তৈরি হয়, এরা প্রশ্নের উত্তর দেয়। এরা প্রশ্নের উত্তর দেয়। তো এরাও আমাদের ধর্মের, আপনি যদি বলেন না ইসলামী শরীয়তের আলোকে বলেন, তো একবার দেখলাম উনি আলেমের কথা বলাতে এই সেইটা উঠছে, সেইটা উঠা বলে কি, আপনাকে বলছি শরীয়তের আলোকে বলতে। হুজুর বলতেছে আমি শরীয়তের আলোকে তো বলতেছি। কনা না না, কোরআন সুন্নাহ। ও কোরআন শরীয়ত বলতেছে, শরীয়তের চোখ তিনটা। কয় চোখ? শরীয়ত তিন চোখা। কোরআনের এক চোখ, হাদিসের এক চোখ, আলেমের আরেক চোখ। তবে ফারাক হচ্ছে এতটুকু, আলেম কথা যেটা বলবে সেটার একটা ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট দলিল কোরআন এবং সুন্নাহ থেকে দিতে হবে একটা। দ্বিতীয় ফারাক হচ্ছে কোরআন এবং সুন্নাহ আনচেঞ্জেবল, অপরিবর্তনীয়, আনচ্যালেঞ্জেবল, কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, এভারলাস্টিং, সব সময় থাকবে। কোনো ধরনের পরিবর্তন, পরিবর্ধন, পরিশোধন, সংযোজন, বিয়োজন, পরিমার্জন কোরআন এবং সুন্নতের ক্ষেত্রে হবে না। উলামা এটা কন্ডিশনাল, চেঞ্জেবল, পরিবর্তনীয়, পরিশোধনীয়, পরিমার্জনীয়, সংযোজন হবে, বিয়োজন হবে সময়ের চাহিদা অনুযায়ী। সেটা কি আপনি আর আমি করব না, সেটা উলামারা করবেন, সেটা উলামারা করবেন। যাই হোক, আমাদের এখানে সেই কারণে মুসলমানদের সমাজের মধ্যে কখনো আমাদের ধর্মের মধ্যে কোনো করাপশন ঢোকে নাই। মুসলমানরা এখানে দেওয়াল তৈরি করে দিয়েছে। ইহুদি খ্রিস্টান ধর্ম যেই সমস্যায় ভুগেছে সেটা আমাদের এখানে কখনো আসে নাই। আমাদের এখানে যত সামনের দিকে গেছে নতুন নতুন প্রশ্ন উলামায়ে কেরাম উত্তর দিয়েছে। তো আমরা ধর্মকে দুইভাবে পেয়েছি, কোরআন এবং সুন্নাহ টেক্সট আর আলেমদের ব্যাখ্যা। আলেমদের ব্যাখ্যা দুইটা একসাথে এসেছে। ব্যাখ্যা যদি রুহানি হয় তাসাউফ বলি, ব্যাখ্যা যদি আইন সংক্রান্ত হয় ফিকা বলি, ব্যাখ্যা যদি হাদিস সংক্রান্ত হয় এলমে হাদিস বলি, বর্ণনা সংক্রান্ত হলে এলমে হাদিস, আইন সংক্রান্ত হলে এলমে ফিক, রুহানি সংক্রান্ত হলে এলমে তাসাউফ। তো এই সব কিছু মিলে আপনি যদি বলেন হুজুর সলফ ইসলাম কোনটা, তো সলফ ইসলামের মধ্যে এগুলা সব কিছু মিলে সলফ ইসলাম, কোনোটা বাইরে করতে পারবেন না। কেন?
কারণ প্রত্যেক জনের দলিল কোরআন এবং সুন্নত থেকে আসে। যেই কথা বলে কোরআন এবং সুন্নত থেকে বলে, এটা আমাদের ধর্ম। এখন আপনি কি বলতেছেন? আপনি বলতেছেন হুজুর পিছনে যান, আপনি আমারে ঠেলতে ঠেলতে আবার ওই শুরু থেকে নিয়ে যেতে চাচ্ছেন। তো 1300-1400 বছরের এই ডেভেলপমেন্ট, এগুলা কোথায় নিয়ে যাব? আপনারা বুঝতে পারছেন? এটা একটা বড় দুর্ঘটনা ঘটেছে। এবং এই সালাফিজম, এই উগ্রবাদিতা, এই উগ্রপন্থা, এটাকে বাংলার সমাজের মধ্যে, পাকিস্তানের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে এটাকে প্রচার প্রসার করার জন্য, কারণ এই 3 ভূখণ্ড ইসলামের, তুর্কি আর আমাদের এই হিত্তা, এগুলা ইসলামের জন্য অনেক উর্বর ভূমি। কেন? কারণ সুফিয়ায়ে কেরাম এটা চাষাবাদ করেছে। আমরা সেই লোক যারা ওযু ছাড়া কোরআন শরীফ ধরি না, আমরা সেই লোক যারা নামাজ পড়ি না, অথচ খেটে খাওয়া লোক, আমল করি না, কিন্তু আমার নবীর নাম শুনলে এমনি চুমা লাগায়। বুঝতে পেরেছেন? তো আমাদেরকে আমার নবীর ইশক মহব্বত থেকে বের করার জন্য বেদাতের ফতোয়া জারি করেছে। এটা করতে পারবেন না, এখানে যেতে পারবেন না, এটা আমাদের এখানে অনেক সংস্কৃতি ডেভেলপ করেছে না, সংস্কৃতি ডেভেলপ করেছে। আপনি পুরা এগুলো সব কিছু শূন্য করে ফেলতে চাচ্ছেন। তো গত 50 বছর ধরে বাংলাদেশে এই উগ্রবাদ প্রচারের আরো একটা ধরন হচ্ছে কি, তাফসীরুল কোরআন মাহফিল। কি মাহফিল? তাফসীরুল কোরআন। আমি এখন তাফসীরুল কোরআন মাহফিলের বৈশিষ্ট্য বললে আপনি মিলাই দেখবেন, আমাদের সাথে কারোর সাথে কোনো ধরনের মারামারি কাটাকাটি নাই বেটা। আপনি মিলাই দেখবেন। আপনি আমাকে, আমার কথা যদি ভুল হয়, আপনি এলমি রদ করে দেন, কোনো অসুবিধা নাই, আমরা এটা মাথা পেতে নেব। আপনারটা যে উগ্রবাদিতার প্রচারের বিভিন্ন ধরন, আপনি করেন তাফসীরুল কোরআন, কিন্তু আপনার তাফসীরুল কোরআনের মধ্যে কোনোদিন কোনো আমাদের মুসলিম উম্মার যারা বড় বড় মুফাসসির, তাবারি থেকে শুরু করে তাবারি, ইবনে কাসির এক ধরনের তাফসীর, কাশাফ এক ধরনের, কুরতুবী এগুলো এক ধরনের, আবার আমাদের ইমাম রাজির এক ধরনের তাফসীর। কারণ তাফসীরের সব তাফসীর এক ধরনের না, কিছু আছে দার্শনিক দৃষ্টি, সেটা ইমাম রাজির, কিছু আছে গ্রামাটিক্যাল অলংকার শাস্ত্রের, সেটা কাশাফ, কিছু আছে যেখান থেকে আপনি শরীয়তের হুকুম জানতে পারবেন, সেটা কুরতুবী, কিছু আছে যেগুলা রেওয়ায়ত দিয়ে তাফসীর, আমার নবীর, সাহাবায়ে কেরামের, তাবেঈনের, সেটা তাবারি, ইবনে কাসির, কিছু আছে রুহানি, সেটা আপনি রুহুল বায়ান, রুহুল মাআনি, এরপরে মাযহারি। এখন তাফসীরের তো বিভিন্ন ধরন আছে। আপনি ঘন্টার পর ঘন্টা তাফসীর করেছেন, কোনো মুফাসসিরের নাম নেন নাই, নাম্বার 1। আপনি এক ব্যক্তির নাম নেন নাই, কিন্তু তাফসীর করেছেন তার। ব্যক্তির নাম নেন নাই কোথাও। একই কাজ আপনারা শিক্ষা ব্যবস্থার মধ্যে করতে চেয়েছেন। আজকে শিক্ষা ব্যবস্থার এই দুরবস্থার জন্য আমাদের ভাইরা দায়ী। আপনারা উম্মতে মুসলিমার আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে পিছনে ফেলে এক ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করার জন্য আপনারা ভিতরে ঢুকেছেন। এই কাজ যদি আপনারা না করতেন, আজকে আমাদেরকে এই দৃশ্য দেখতে হইতো না। আমি সেই ব্যক্তির নাম নিচ্ছি না, আপনারা বুঝার কথা, আমি কিতাবের নামও বলছি না, আপনারা বুঝতে পেরেছেন। এক ব্যক্তির তাফসীর, আপনি তাদের কাছে কোনো মুফাসসির না, শুধু এক ব্যক্তি, ওই উনি, কিন্তু নাম নেয় না। জিহাদের কথা বলতে গিয়ে আপনারা ওখান থেকে ঘুরে ফিরে জিহাদের কথা বলেন। আপনি জিহাদের কথা বলে আমাদের ছেলেদেরকে ভিতর থেকে পুশ করেছেন, উগ্রবাদিতার দিকে ঠেলে দিয়েছেন। আপনি যখন, এটা তো তাফসীরুল কোরআন মাহফিল, এটার কথা না, মানে আপনাদের ওগুলার কথা বলছি। আপনি তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে যদি বলেন অমুক ব্যক্তিটা নাস্তিক হয়ে গেছে, ঠিক কিনা বলেন, মাহফিলের মধ্যে লক্ষ লোক, ঠিক, এটা তাফসীরুল কোরআন মাহফিল হইল? আপনারে কে বলছে ওই ব্যক্তির নাস্তিক ঘোষণার জন্য? আপনি যদি নাস্তিক ঘোষণাই করবেন, আপনি সেই ব্যক্তির কথা স্টেটমেন্টগুলো তৈরি করেন, আলেম উলামাদেরকে ডাকেন, ডেকে তাদের কাছে এটা শেয়ার করেন, আলেম উলামাদের কাছ থেকে ফতোয়া নেন, এটাকে এলমি ফতোয়া বলে। আপনি যে কাজটা করেছেন এটাকে বলে রাজনীতিকরণ। আপনি সাধারণ মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে আপনার রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করেছেন। আপনারা বুঝতে পেরেছেন? কারণ এটা তাফসীরুল কোরআন মাহফিল, আমি তাফসীর পড়াবো, আপনারা তাফসীরুল কোরআনের নাম দিয়ে আপনাদের যে রাজনৈতিক আদর্শ সেটা প্রচার করেন। যখন আমাদের ছেলেগুলা তাফসীরের বন্ধ করে দেয়, তখন আপনারা কি বলেন? কোরআনের পাখিদের তাফসীর বন্ধ করে দিয়ে এরা কাফের মুশরিকদের কাজ করেছে, ঠিক কিনা বলেন?
ও ভাই, মানুষজন এসেছে, মানুষ দুনিয়ার সমস্যার মধ্যে জর্জরিত। আমরা মানুষের, আমাদের ছেলেগুলা কেউ অশ্লীলতার মধ্যে, কেউ টাকা পয়সা নাই, এক একজনের এক এক সমস্যা। কিন্তু আমরা আরো বেশি করে সমস্যাকে আরো কমপ্লিকেটেড করার জন্য আমরা যদি এই পরিস্থিতি সৃষ্টি করি, কারণ কোনো রাষ্ট্রের মধ্যে যদি উগ্রবাদিতা জেগে উঠে, আপনি সেই রাষ্ট্রকে কোনোভাবে কন্ট্রোল করতে পারবেন না, কোনো আইন দিয়ে কন্ট্রোল করতে পারবেন না। কোনো রাষ্ট্রের মধ্যে যদি উগ্রবাদিতা জেগে উঠে, এটা একটা রাষ্ট্রের জন্য ক্যান্সারের চেয়ে বেশি খতরনাক। ছেলেদের মধ্যে উগ্রবাদিতা, কারণ ছেলেদের মধ্যে হতাশা আছে। একটা ছেলে জব করছে, একটা ছেলে পড়ালেখার পরে যখন চাকরি না পায়, একটা ছেলে ইন্টারমিডিয়েট পড়ে, ছেলে মায়ের যদি ওষুধ কিনতে না পারে, তার মধ্যে একটা হতাশা থাকে। সেই ধরনের একটা হতাশাগ্রস্ত ছেলেকে আমি যদি আমার রাজনৈতিক কারণে তাকে পিক আপ করে 10,000 টাকার বেতন দিয়ে আমি যদি তাকে ব্রড আপ করি, 10 বছর পরে আমি যা বলি সে তা করবে। আপনারা বুঝতে পেরেছেন? আমি এই বিষয়ে বলতে গেলে তো অনেক কথা, এটা তো আলাদা একটা দুনিয়া। আমার তো মানে এটা আমাদের ছেলেদেরকে নিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে 3 দিন ওয়ার্কশপ করা দরকার। আমার নবী কি বলে গেছেন? আমার নবী একটা শব্দ বলে গেছে। কি বলছে জানেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এদের মুখের কথা অনেক মিষ্টি হবে, এদের অন্তর নেকড়ে বাঘের চেয়েও খতরনাক হবে। এরা কাফেরদেরকে ছেড়ে দেবে, এরা আমার উম্মতকে দেখে দেখে হত্যা করবে। এদের দাড়ি ঘন হবে, এদের মাথা শেভ করা থাকবে, এরা দেখতে জোয়ান হবে, এরা ব্রেইন ওয়াশ হবে। আখেরি জমানায় এদের গ্রুপ উঠবে, এরা দিন থেকে খারিজ হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেন কোনো কথা নাই তাদের ব্যাপারে বলে যায় নাই। এটাকে ইমাম বুখারী শরীফের মধ্যে চ্যাপ্টার কায়েম করেছেন, কিতাবুল খাওয়ারিজ। তাদের নামাজ বেশি হবে, তাদের তিলাওয়াত বেশি হবে, এমনভাবে তিলাওয়াত করবে তারা মনে করবে কোরআন শুধু তাদের। দেখছেন, কোরআন শুধু তাদের। আমার নবী বলছেন ওহু আলাইহিম, কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। আমার নবী শেষে বলছেন আখেরি জমানার কথা বলতে গিয়ে, আখেরি জমানায় তারা বের হবে সায়াখরুজু নাসুন ফি আখিরিজ জামান আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহদাসুল আসনান সুফাহাউল আহলাম ইয়াতাকাল্লামুনা মিন খাইরি কাউলিল বারিয়া। দেখছেন, কোরআন হাদিস থেকে কথা বলবে কিন্তু দিন থেকে বের হয়ে যাবে। আখেরি জমানায় তাদের আখেরি দল দাজ্জালের সাথে গিয়ে মিশবে, নামাজ বেশি পড়বে। কোরআন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কোরআন নিয়ে বেশি শঙ্কিত। ইমাম আল মিলাল ওয়ান নিহাল কিতাবের মধ্যে ইমাম শাহরিস্তানি একেবারে শুরুতে মুকদ্দমার মধ্যে এই কিতাব এনেছেন, এই হাদিস এনেছেন। কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমি দুধ এবং কোরআন এই ব্যাপারে শঙ্কিত। কোরআনের ব্যাপারে কেন? কম মুনাফিকরা এটা শিখে আমার উম্মতের বিরুদ্ধে কাজে লাগাবে, আমার উম্মতের বিরুদ্ধে কাজে লাগাবে। এরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাফেরদের উপর অবতীর্ণ কোরআনের আয়াত এরা মুসলমানদের উপর চালিয়ে দেবে, মুসলমানদের উপর। সেটা কিছুদিন আগে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর নবুয়তের রাডার দেখেন। আমার নবী 1400 বছর আগে আমার নবী এই গায়েবের খবর দিচ্ছেন আমাদেরকে। সেদিন আমাদের চট্টগ্রামের একটা এলাকায়, মানে আপনারা সবাই যান, বেড়াতে যান ওই এলাকায়, নাম নেওয়ার দরকার না, আপনারা চিনেন, সমুদ্র অনেক সুন্দর, এটার আরো একটু দূরে। তো ওখানে গেছে, আমার মনে হয় কোরআনে পাক তো ওইটা বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। উনি বক্তব্য দিচ্ছেন কি জানেন, কোরআনের তাফসীরুল কোরআন বন্ধ করে দিয়ে আপনারা কাফেরদের কাজ করেছেন। কোরআনে পাকের মধ্যে এসেছে মুমিনগণ, মানে কাফেররা বলে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কাফেররা বলে এই কোরআন শুনিও না, এই কোরআন শুনলে, দেখছেন কি সুন্দর করে ও কাফেরদের কথা এখানে আমার নবী কি বলেছে, মানে এরা কাফেরের উপর অবতারিত আয়াত মুসলমানদের উপর চালিয়ে দেবে। ঠিক আছে, এখন কোরআনে তাফসীরের নাম দিয়ে আপনি যেটা করতে চেয়েছেন সেটা বন্ধ করে দিয়েছে। কারণ আপনি কোরআনকে কি করেন? ডাল হিসেবে। আপনি কোরআনের তাফসীর আপনি বলতেছেন অজু ছাড়া কোরআন ধরতে পারবে। সারা জিন্দেগি মুসলমানরা জেনে আসছে এক কথা, আপনি এটা সাধারণ মানুষের মজলিসে কেন বললেন? এটা কোরআনের তাফসীর করতে এসেছেন আপনি কোরআনের তাফসীরের নাম দিয়ে বলতেছেন কি হবে আফগান, আমরা হব তালেবান, বাংলা হবে ও ভাই তালেবান। আপনি ওই দেশে চলে যান। কোন দেশে? ওই দেশে চলে যান, এখানে থাকিয়েন না। আর আরো যদি বেশি অসুবিধা লাগে সৌদি আরব চলে যান। আমার দেশের আলো বাতাস খাইয়া আমার দেশে বলে আফগান বানাইব, দেখছেন নি অবস্থা? বেটা, আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো করতেছেন,
আপনারা যেন কোনোভাবে কাটসাট করে এই জিনিসগুলো না লাগান। এটা লাগাবেন আমার বদদুয়ার শামিল হবে। আমি আল্লাহর দরবারে দোয়া করব মাওলাই করিম যেন আপনাদেরকে মৃত্যুর আগে লাঞ্ছিত করে মৃত্যু দান করে। আই এম ভেরি সরি। এটা এমনি লাগবে না বেটা, তোমরা না করলে লাগবে না, বুঝছো নি? আপনারা ওই করে ফেলেন যে, আর মাঝে মধ্যে আমার নিজেরও বিশ্বাস হয় না, উনি ও জায়গাতে এসে বোমা ফাটাইছে, আমরা কেন বোমা ফাটাবো, জাহেল মূর্খ লোক। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এখন আপনি ঘটনা ঘটাইছেন একটা, আমার নবী আল্লাহ বলতেছেন কাফেররা বলতো আমার নবীর কোরআন না শোনার জন্য। নবীর কোরআনের মধ্যে তাসির আছে, আপনি সেটা আপনি নিজের মধ্যে আপনি কোরআনের পাখি। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী ইরশাদ করেছেন কাফেরের উপর অবতারিত আয়াত এখানের মধ্যে বিসমিল্লাহ করে চালাই দেবে। যাই হোক, সেই জায়গার মধ্যে গত 50 বছরে এবং ট্রেন আপ করে একটা নির্দিষ্ট জায়গা থেকে দৌড়ে দৌড়ে এখানে এনে আমরা তফসিরুল কোরআন মাহফিল করে, আন্তর্জাতিক তফসিরুল কোরআন মাহফিলের মধ্যে আমি 18টা ক্যাসেট শুনেছি, শুধু আমি ইবনে কাসিরকে একবার শোনার জন্য, শুধু ইমাম রাজির নাম শোনার জন্য। কারণ আপনি আন্তর্জাতিক মুফাসসির, আপনি আমাকে বলবেন, যেহেতু আপনি 3 দিন ব্যাপী তফসির করতেছেন, আপনি আমাকে বলবেন কোরআনের ব্যাপারে অক্সফোর্ডের লেখক অমুক সনে আর্টিকেল লিখেছে, সেই আর্টিকেলের মধ্যে তফসিরের এই কথা বলেছে, ক্যামব্রিজের মধ্যে এই রিসার্চ হয়েছে। কোনো রিসার্চ নাই, কোনো মুফাসসিরের নাম নাই, শুধু আপনি আপনার রাজনীতির মাঠ গরম করেছেন। আমি আপনার রাজনীতিকে ডিসএগ্রি করতেছি না, আপনি রাজনীতি করেন, এভরিবডি, সবার রাইট আছে, কিন্তু আপনি সেটা রাজনীতি বলে করেন। এখন আমার কাকারা আমার এখানে দাওয়াত দিয়েছে, মাহফিলের দাওয়াত, আমি রাজনীতি করতে পারবো না? আপনি বলে কয়ে করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু তফসিরুল কোরআনের নাম, আমি গেছি তফসির, আমি আপনার ক্যাসেট তফসির শোনার জন্য শুনেছি। আপনি তফসিরুল কোরআনের নামে লাখ মানুষের মাজমার মধ্যে ওই একটা নির্দিষ্ট জায়গার আকীদা, আমার নবী জানেন না, আমার নবী গায়েব নাই, কিয়ামতের ময়দানে আমার নবী নিজেও জানেন না, আমার নবী বলে ফেল ফেল করে তাকাই থাকবে, সে পিছনে থাকবে যে আমার নবী এমনি করে তাকাই থাকবে। ও ফাজিল। আমার আল্লাহ বলতেছে নবী তো নবী, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন, যারা সাবেকুনা বিল খায়রাত। কারণ আমার আল্লাহর বান্দারা 3 ধরনের হয়, এক ধরনের হচ্ছে জালিমুল লিনাফসে, আরেক ধরনের হচ্ছে মুক্তাসিদ, আরেক ধরনের হচ্ছে সাবিকুম বিল খায়রাত। আল্লাহ বলছে আল্লাহর কিতাব ধারণকারী যারা পরবর্তী যুগে তারা 3 ধরনের, কেউ অনেক গুনাহগার আমরা, কেউ মুক্তাসিদ মডারেট আল্লাহ ওয়ালা লোক, কেউ সাবিকুম বিল খায়রাত, এরা রাত দিন আমার আল্লাহর জন্য দিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলছেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, তাদেরকে আমি ভালোবাসি, তারা আমাকে ভালোবাসে, তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। এরা কারে? এরা সাবিকুম বিল খায়রাত, এরা অনেক এগিয়ে, দিনে রোজা রাতে ইবাদত, এদের পুরো জিন্দেগি এই কাজে কাটে। তো আমার আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা, যারা সাবাকাত লাহুম সাবিকুনা বিল খায়রাত, তারা পুরা কিয়ামতের এই মাহল থেকে অনেক দূরে থাকবে, তারা জানবেও না এখানে কি হইতেছে। এটা আমার আল্লাহ বলছেন লা ইয়াসমাউনা হাসিসাহুম, তারা শুনবেও না এই কিয়ামতের গুঙ্গানি। লা ইয়াসমাউনা হাসিসাহুম ওয়া হুম ফি মাশতাহাত আনফুসুহুম খালিদুন, তারা তো তাদের চাহিদা মতো কখনো এই ট্রের মধ্যে থেকে খাদ্য উঠায়, কখনো এই ট্রে থেকে খাদ্য উঠায়, তারা তো আজব মস্তির মধ্যে। লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবর, কিয়ামতের এই ভয়াবহতা তাদেরকে বিন্দু মাত্র পেরেশান করবে না, কারণ ফেরেশতারাই তাদেরকে বলবে হাযা ইয়াউমুকুম, এটা আপনাদের দিন। আর আপনি বলতেছেন এখন এটা যদি তাফসীরুল কোরআনের নামে হয়, তাফসীরুল কোরআনের নামে আমরা কি করেছি? শবে বরাত নাই, শবে মেরাজ নাই, কিয়াম মিলাদ নাই, নবী অমুক, নবী সাধারণ, নবী আরো নিচে নামান, যত নিচে নামাইতে পারেন। আপনারা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল। এটা দিয়ে আমরা সাধারণ মুসলমানের আকীদাকে একটা সেটআপ করেছি। আফসোসের বিষয় হচ্ছে, সদ আফসোস আমাদের ডক্টর জাকির নায়েকের জন্য। আপনি শুরু করেছেন, আমরা আপনাকে অ্যাপ্রিসিয়েট করেছি, আপনার টাকার দরকার হয়েছে, আপনি একটা নির্দিষ্ট দেশ থেকে টাকা নিয়েছেন, কারণ আপনিও গরিবের ছেলে। আমরা আপনার শুরু দেখেছি, একটা মাইক পেতেন না, আপনি যেই শিক্ষক থেকে এটা শিখেছেন শেখ আহমদ দিদাত, উনি কোন আকীদার ছিলেন? উনি কিয়াম মিলাদ করেন নাই? আপনি ছোটকালে
আপনি যখন কাজ শুরু করেছেন মাইক পর্যন্ত পান নাই, আপনি তবুও খেদমত করে গেছেন, কুল কায়নাতের মুসলমান আপনাকে সাপোর্ট করেছে। হঠাৎ করে আপনাকে একটা দেশ স্পন্সর করলো, লাখ কোটির মালিক হলেন, এখন আপনি কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া টিভি চালান। আমরা সবাই মিলে একটা টিভি চালাইতে পারি না, আপনি সেই দেশ থেকে এই দেশে টিভি চালান কোনো অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া। একটা টিভি চ্যানেল চালানোর জন্য শত কোটি টাকার দরকার হয়। আমার জিজ্ঞেস করতে হবে না হুইচ কান্ট্রি স্পন্সর্ড ইউ, কে করেছে স্পন্সর। আপনি ওই টাকা পেয়ে ইংরেজির মধ্যে আপনি আপনার মতো করে আপনি খেদমত করেছেন। হঠাৎ করে আপনি ইসলামের ইমানিয়াতের ক্ষেত্রে তাসাউফের উপর আপনি ফতোয়া দেওয়া শুরু করলেন। আপনি হার্ট সার্জারি কেমনে করে জানেন না, আপনি শরীয়তের ফিকহ ফতোয়া নিয়ে ঢালাওভাবে বলা শুরু করলেন। আপনার মাধ্যমে মুসলিম উম্মতের ঘরে ঘরে মসজিদে মসজিদে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়েছে আপনার কারণে। আপনার বক্তব্যের আগে পৃথিবীর কোন মসজিদের মধ্যে ফিতনা হয় নাই। আপনি সালাফিজমের নাম দিয়ে আমাদের এখানে উগ্রবাদকে প্রমোট করেছেন। আপনি মুসলমানদের মধ্যে লা মাযহাবিয়্যাতকে প্রমোট করেছেন, অ্যাপ্রিশিয়েট করেছেন। আপনি প্রথম ব্যক্তি, আপনি ইয়াজিদকে রাদিয়াল্লাহু কি বলেছিলেন, ও একটা নামের সাথে যাইতে হবে না। আপনি আমারে দেখেন তো, আমারে যদি আপনারা শাইখুল হাদিস বলেন তা আমার চেয়ারের সাথে যাইতেছে এটা? মানুষ এমনিতে হাসাহাসি করবে না, ঘর নাম পাইলেন না, ঠিক আছে? তো আপনি কার লগে কি দিলেন? ওই ইয়াজিদের সাথে যায়নি রাদিয়াল্লাহু আনহু। ও আমাদের এখান থেকে এক ব্যক্তি, এক হুজুর বলতে বলতে উনি এটা বলছে, মানে ইয়াজিদ আল্লাহ হুজুর দেখেন, আমি এই খবিস টবিস এই ফালতু ক্যাটাগরির নাম শোনার যথেষ্ট সময় আমার হাতে নাই, হায়াত অনেক কম। আপনি ভালো কোনো ব্যক্তির নাম নিলে, আপনাদের এলাকায় আছে না, আহমদ আছে, জুবের আছে, ফয়সাল আছে, ওনাদের নাম নেন, খবিস মবিসের নাম নিয়েন না। কি বলেন, কি বললেন? এটা তাবেই, আবু জাহল সাহাবী। আল্লাহ হুজুর দেখেন, আমি আমার কোনো এলম কালাম নাই, আমি আপনাকে কোনো বড় বড় কিতাবের নামও বলতে পারবো না, আর আমরা তো ছাত্র মানুষ, কিন্তু কিছু লজিক বুঝি। আপনি একটা কাজ করেন হুজুর, যদি আপনার মনে হয় এই ব্যক্তি অনেক ভদ্র মানুষ, আপনি যদি হুজুর বুড়া হয়ে থাকেন, টেলিফোনে তো দেখতেছি না আপনার বয়স, যদি বুড়া হয়ে থাকেন তাহলে একটা নাতির নাম রাখবেন ইয়াজিদ। আর যদি হুজুর জওয়ান হয়ে থাকেন, আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ আপনাকে একটা পুত্র সন্তান দান করুক, সেই সন্তানের নাম আপনি ইয়াজিদ রাখেন যদি সাহস থাকে। মুসলিম উম্মতের, মুসলিম মিল্লাতের সমাজের মধ্যে ইয়াজিদ নাম রেখে দেখান, তবেই তো নাম রেখে দেখান। আর আওয়াজ নাই। আমি বলতেছি হুজুর আমি পুলিশে চাকরি করছি, তো আমরা ফেস রিড করতে পারি, ফেস রিড করতে পারি। আপনি যে রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আপনি কিন্তু সাহস করে, আমি এই যে বলতেছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, কিন্তু ইয়াজিদের নামে রাদিয়াল্লাহু তাআলা বলে হুজুর কাঁপতেছে, ভিতর থেকে শব্দ আসতেছে না। আল্লাহ আপনার চেহারা দেখলে বুঝতে পারতাম, কারণ যাইতেছে না তো, নামের সাথে যাইতেছে না। একজনের পীর বানাইছে কেন? ওই পীরের মসজিদের মধ্যে ক্ষতি পাবে, টাকা পয়সা পাবে, বুঝতে পারতেছেন? তো এখন পীরও দাঁড়ানো, মুরিদও দাঁড়ানো। তো পীর, এখন আমরা কি করি, আমরা বলি না আমার শেখ, তো পীর, এখন ইমাম সাহেব হুজুর তো বড়, আমার শ্রদ্ধাভাজন পীর, কিন্তু শ্রদ্ধাভাজন পীর বলতেছে ঠিক, চেহারার লগে শ্রদ্ধাভাজন যাইতেছে না, কারণ তার নিয়তের মধ্যে তো, আপনারা বুঝতে পেরেছেন? এই ব্যক্তি ইয়াজিদ, এটা বলে 2 শাহজাদার মধ্যে যুদ্ধ ছিল। এখন এই কথা যদি আপনি তাফসীরুল কুরআনে বলেন, আমরা থুতু ছিটাই এই তাফসীরুল কুরআনে। আপনারা বুঝতে পেরেছেন? এই ব্যক্তি, এই এক ব্যক্তির মাধ্যমে গত 20 বছরে বাংলাদেশের নয়, পুরা পৃথিবীর 80% মসজিদের মধ্যে মারামারি হয়েছে। আমাদের ইংল্যান্ডের মধ্যে এটা একটা, মানে এখন তো সবাই নতুন নতুন ধর্ম গ্রহণ করতেছে, বুঝছেন না? নতুন সবাই এখন এই লিডসের মধ্যে, আমাদের লিডস একটা শহর আছে না, বড় শহর তো লিডস, সেই মসজিদের মধ্যে মারামারি হয়েছে। মারামারি হওয়ার পরে পুলিশ জুতা নিয়ে ঢুকছে। তো পুলিশকে আরেক ভাই বলতেছে আপনি জুতা বাইরে খুলে আসেন। পুলিশ বলতেছে এতক্ষণ পর্যন্ত চেয়ার দিয়ে একজন আরেকজনের দুকাদুকি করতেছেন, আমরা না আসলে হতাহত হয়ে যাইতো, আর এখন আপনি আমারে বলতেছেন জুতা খুলে ঢুকতে। আপনারা বুঝতে পেরেছেন? এই এক ব্যক্তি স্পন্সর্ড হয়েছে, টাকা পেয়েছে পুরা পৃথিবীর বুকে, আমরা 5 টাকা পাই না। আপনারা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে তাফসীরুল কোরআন। আমি শুধু এই তাফসীরুল কোরআনকে খুলে বলার জন্য, আমার বিষয় আরেকটা ছিল আজকে, আমি শুধু এখন আমাদের দায়িত্ব কি,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ আমাদেরকে বলছেন তোমরা নিজেরও বাঁচো জাহান্নামের আগুন থেকে, তোমাদের পরিবারবর্গকেও বাঁচাও। এখন এটা মেইনলি আমরা তো সব সময় বলি না, সন্তানদেরকে বলি মা বাবার প্রতি সন্তানের কর্তব্য, কিন্তু সন্তানের প্রতিও তো মা বাবার কর্তব্য আছে, ঠিক না? আগে সন্তানের প্রতি মা বাবার কর্তব্য, অতঃপর মা বাবার প্রতি সন্তানের কর্তব্য। তো আমি সংক্ষিপ্ত আকারে 5 মিনিটের মধ্যে, ইন্নালিল্লাহ 12টা বেজে গেছে, যাই হোক এই 2 মিনিটের মধ্যে আমরা শেষ। এখন সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব কি? সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব হচ্ছে এই যে এতক্ষণ কথাগুলো বলেছি, এগুলা মা বাবার দায়িত্ব, এগুলা উস্তাদের দায়িত্ব, এগুলা মাহফিল আলেম ওলামার দায়িত্ব। ছেলেদেরকে সচেতনতা দেওয়া। কেন? আমার আল্লাহর নির্দেশ হচ্ছে তোমরাও বাঁচো, তোমাদের ছেলে সন্তানকেও সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিভাবে? ইমাম সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলছেন আদিবুহুম, তাদেরকে আদব শিখাও, ওয়া আল্লিমুহুম, তাদেরকে আমার নবীর আনিত শরীয়ত তরিকত মারেফতের শিক্ষা দাও, এবং হায় হায় আল্লাহর এতাত, গুনাহ থেকে বাঁচা, কোরআন এবং সুন্নতের রাস্তা। আমার নবী বলেছেন 3টা জিনিসের মহব্বত শিক্ষা দাও, আলে বাইতে রাসূলের মহব্বত, আমার মহব্বত, কোরআনের তিলাওয়াত, এগুলো শিক্ষা দাও। আমার নবী ইরশাদ করেছেন ছেলেরা 7 বছর বয়স থেকে নামাজে উদ্বুদ্ধ করো, 10 বছর বয়স থেকে তাকে নামাজের জন্য জোর দাও। এগুলা মা বাবার দায়িত্ব। কেন? কারণ মনে রাখবেন, আমি যখন আমার ছেলে বা আমার ছাত্রকে নামাজ পড়তে বলবো, সে কখনো নামাজ পড়বে না। আমি যদি বলি ভালো হও, ভালো হবে না। আমি যদি বলি ডানে যাও, ডানে যাবে না। কেন? কারণ কিছু জিনিস কথা দিয়ে হয় না, আগে আমি নিজের মধ্যে সেটা প্রতিষ্ঠিত করতে হয়। মা বাবা আগে নিজেকে বাঁচাইতে হবে। কু আনফুসাকুম, আগে তোমরা নিজেদেরকে বাঁচাও। তুমি নিজে শিখো, আদব শিখো। তোমার ভিতরে যদি নূরটা আসে, তুমি যার সাথে মিশবা নূর অটোমেটিক্যালি কনভেইড হয়ে যাবে, ট্রান্সফার্ড হয়ে যাবে। তোমার সন্তানরা অটোমেটিক্যালি তোমার মাধ্যমে ইনফ্লুয়েন্সড হবে। সেই কারণে মা বাবা যখন ছেলেদেরকে, শিক্ষক যখন ছাত্রদেরকে পড়াবে, তখন পড়ানোর আগে আমাদেরকে তৈরি করতে হয় নিজেদেরকে। এটা শুধু মুখে মুখে পড়িয়ে দিলাম তা না, এখানে আমি মুখে পড়াবো, সিনা থেকে একটা নূর যাবে, মুখের পড়ানি আকলকে আলোকিত করবে। সিনার নূর আমার ছাত্র বা আমার ছেলে সন্তানের সিনাকে আলোকিত করবে। আকলের মাধ্যমে এলম যাবে, সিনার মাধ্যমে তরবিয়ত যাবে। এলম এবং তরবিয়ত, তালিম এবং তরবিয়ত যখন একসাথে হবে, আমার ছেলে হলে সুপুত্র হবে, আমার ছাত্র হলে সুজ্ঞানী হবে। আপনারা বুঝতে পেরেছেন? 2টা জিনিস একসাথে, এবং সেটার জন্য আমাদের নিজেদেরকেও তৈরি করতে হবে। মা বাবার মাধ্যমে আকীদার ইনডক্ট্রিনেশন, মানে সন্তানের অন্তরে আকীদার গ্রথিতকরণ হয় মা বাবার কারণে। আখেরি কথা, এটা একটা বাগান। এই বাগান যদি আপনি এমনিতে ফেলে দেন তো কি হয়? আগাছা উঠে, গাছগুলো উল্টাপাল্টা হয়, দেখতে খারাপ লাগে। এক সময় আমরা বলি দূর জঙ্গল হয়ে গেছে। কি হয়ে গেছে? জঙ্গল। সাফ করার জন্য যারা আনছেন ও মাপসা, এই জিনিস সাফ করা যাবে না। পরিবার হচ্ছে বাগানের মতো। বাগানকে যেমন কেটে পরিষ্কার করতে হয়, আমার পরিবারের মধ্যে, আমার ছাত্রদের মধ্যে এটা আমার বাগান। এখানে আগাছা উঠাই ফেলতে হবে, এখানে বেড়ে গেলে কেটে সোজা করতে হবে। কিভাবে করব? এটা কেসি দিয়ে করব, আর এখানে মুখ আর দিল দিয়ে করব। আমার গার্ডেনিং করা, আমি দেখব আমার ছেলের মধ্যে, আমার স্টুডেন্টের মধ্যে কোন জিনিসের প্রতি ইন্টারেস্ট বেশি, কোন কোন দোষ তার ভিতরে আছে। আমি এই দোষগুলা কখনো মেরে, ইমাম গাজালি বলছেন ছেলেদেরকে মারিও না, ছাত্রদেরকে মারিও না। মেরে কখনো তালিম দেওয়া যায় না। যদি মেরে তালিম দেওয়া যেত তো এই কাজটা আমার নবী করতেন, কিন্তু আমার নবী সাহাবীর গায়ে কখনো হাত তোলেন নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম দিতে গিয়ে কখনো বড় আওয়াজে কথা বলেন নাই। কেন? কারণ হায় হায়, সুফিয়া, আউলিয়া, মুমেন, আসল মানুষ, এরা কখনো বড় চোখ দিয়ে করে না। এদেরকে বলে সাকার। সাকার মানে চুষে নেওয়া। এদের সামনে যখন কোনো ছাত্র শিক্ষক বসে, ছাত্র বা ছেলে সন্তান বসে, আল্লাহর এই সমস্ত মানুষগুলা এদের পাপগুলাকে চুষে খেয়ে ফেলে, পাপগুলাকে চুষে খেয়ে ফেলে। কিভাবে? মহব্বত দিয়ে, হিকমত দিয়ে, নামাজের নূর দিয়ে।
সুতরাং এই মুহূর্তে যদি আমরা আমাদের ছেলে সন্তানের লুক আফটার না করি, তো এটা একসময় বাগানে পরিণত হয়ে এটা একসময় জঙ্গল হয়ে যাবে। তখন আপনি যদি বলেন ছেলে কথা শুনে না, তো এটা জঙ্গলের মতো, এটা কথা শুনবে না আপনার। সুতরাং শুরু থেকে যখন আমি তাকে ধরতে পারবো, কেন 16 বছর পরে আমি তাকে লাখ চেষ্টা করে আমার রাস্তায় আনতে পারবো না। স্বর্ণ নরম থাকতে ডিজাইন দিতে হয়, শক্ত হয়ে গেলে আর ডিজাইন দেওয়া যায় না। সুতরাং আমার ছেলেপুলে যারা আছে, আমরা একটু সচেতন হই। কেন? কারণ সামনের পরিস্থিতি আমরা যদি এই তরবিয়তগুলো তাদেরকে দিয়ে না যায়, সব জায়গা থেকে ধর্মকে বের করে দেওয়ার যেই তন্দল শুরু হয়েছে, আমার এই ছেলেগুলা আপনারা লিখে রাখবেন। আজকে আমার কথা যদি ভুল হয়, 15 বছর পরে বাংলাদেশে সুইসাইড রেট, ডিভোর্স রেট, ক্রাইম রেট, ড্রাগ ডিলিং, অস্থিরতা আজ থেকে 15 বছর পরে বাংলাদেশে আকাশে গিয়ে ঠেকবে। আমাদের লোকগুলা হুজুর এত মাহফিল হয়, হেদায়েত হয় না। আবার মাহফিলের মধ্যে খালি হেদায়েত হবে, কোন হেদায়েত হয়ে যাইতেছে আপনি বুঝতেছেন? আপনি মনে করছেন হেদায়েত মানি ওই নামাজ পড়তে দৌড় দেওয়া, এটা হেদায়েত, এটা আল্লাহ চাইলে আল্লাহ করবে। কিন্তু এখানে ওয়াজ তাকরীরের মাধ্যমে এই যে আমাদের ভিতরের স্থিরতা, আমরা অস্থির হচ্ছি না। ক্রাইম রেটের ক্ষেত্রে, ড্রাগ ডিলিংয়ের ক্ষেত্রে, ডিভোর্সের ক্ষেত্রে, সুইসাইডাল স্টেপের ক্ষেত্রে ওয়াজ তাকরীর যে কি পরিমাণ ভূমিকা রাখতেছে আপনি ইংল্যান্ড আমেরিকাকে জিজ্ঞেস করেন। আমরা মিডল ইস্টের ধর্ম চাইতেছি না, আমরা ওই জায়গার উন্নতিও চাইতেছি না। মিডল ইস্টের ধর্ম আছেন আমাদের বাইরে আইসা দেখছেনি ধর্ম, ও কি ধর্ম দেখছি? ও বস, মানে সুপার মার্কেট খোলা 24 ঘন্টা, মসজিদ খোলা 15 মিনিট, 5 ওয়াক্ত নামাজের জন্য 5-15 কত 75 মিনিট, শপিং মল খোলা 24 ঘন্টা 24/7, আর এটা 75। এখানে কি নাই? এখানে ওই হুজুর জুমার বক্তব্য দিতেছে, এটা তো আদবও জানে না। আপনি দাঁড়াইছেন না, আপনি বসছেন, আপনার সামনে আইসা দাঁড়ায় আছে, মানে এর আকলে কাজ করতেছে না যে আমার পিছনের ভদ্রলোক দীর্ঘক্ষণ পর্যন্ত বসা, আমি তাকে এভাবে দাঁড়াই থাকলে তার ক্ষতি হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। এতটুকুন বুঝার সালাহিয়ত নষ্ট হয়ে গেছে। কেন? আপনি মাজার ভেঙে দিছেন না, মাজার ভেঙে দিছেন। আপনি তরিকত, তাসাউফ, দ্বীনের তালিমাত সবকিছু বন্ধ করে দিয়েছেন বিল্ডিং বানানোর জন্য। বিল্ডিং বানান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুক। মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।